कृष्ण हरे हरे। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের অন্তিম ভাগে আমরা ভরত মহারাজের চরিত্র কথা শ্রবণ করছিলাম। প্রিয়ব্রতের বংশ পরম্পরায় ভরত মহারাজ, যার নামানুসারে এই দেশের নাম ভারতবর্ষ, শ্রীমদ্ ভাগবতে ভরত উপাখ্যানের দ্বারা যে চরিত্র ভরত মহারাজের বর্ণন করা হয়েছে, যিনি ভগবত আরাধনা মানসে শুদ্ধভাবে যাজন করতে করতে হঠাৎ হরিণ শিশুর প্রতি আকৃষ্ট হয়ে যেভাবে 3 জন্ম পিছিয়ে গেলেন, সেই বিষয়ে মহাজনগণ কীর্তন করেছেন। যদি কেউ মনে করেন ভরত মহারাজের সাধন করতে করতে অধঃপতন হলো, এটা ঠিক না। প্রকৃতপক্ষে ভগবান কখনো কখনো ভক্তের উৎকণ্ঠা বৃদ্ধির জন্য, ভগবত প্রাপ্তি বা ভগবত প্রেম লাভের যে উৎকণ্ঠা, যে আগ্রহ, সেইটা বৃদ্ধির জন্য ভগবান কখনো কখনো এইরূপভাবে পরীক্ষা ভক্তের জীবনে আনয়ন করেন। এর দ্বারা ভক্তের মহিমাই বিস্তারভাবে প্রকাশ হয়। সেই ভরত মহারাজের চরিত্রের পরে পঞ্চম স্কন্ধের একেবারে অন্তিম ভাগে প্রিয়ব্রতের রথের অগ্রভাগের দ্বারা যে সপ্তদ্বীপময় পৃথিবী এবং সপ্তদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ জম্বুদ্বীপ, সেই দ্বীপের নববর্ষের মধ্যে ভারতবর্ষ, এই সম্বন্ধে কিছু বর্ণন করছেন। এই যে নববর্ষ, ইলাবৃত বর্ষ, ভদ্রাস্য, হরি, কেতুমাল, রম্মক, হিরণ্ময়, কুরু, কিমপুরুষ এবং ভারত, এই 9টি বর্ষ। এক এক বর্ষে ভগবান এক এক স্বরূপে আরাধিত হন। সংক্ষেপে বর্ণন করেছেন। ইলাবৃত বর্ষে শিব এবং পার্বতীর দ্বারা ভগবান শঙ্কর্ষণের নিত্য উপাসনা হয়। ভদ্রাস্য বর্ষে ভদ্রস্বভা ঋষির দ্বারা ভগবান হয়গ্রীবের উপাসনা নিত্য সেখানে আরাধিত হচ্ছেন ভগবান হয়গ্রীব। হরিবর্ষে প্রহ্লাদ মহারাজের দ্বারা নৃসিংহদেবের উপাসনা, অর্থাৎ নৃসিংহদেব সেখানকার অধিদেবতা রূপে রয়েছেন। কেতুমাল বর্ষে অপ্রাকৃত কামদেবের উপাসনা। রম্মক বর্ষে স্বয়ংভুব মনু কর্তৃক মৎস্যদেবের উপাসনা। হিরণ্ময় বর্ষে ভগবান সেখানে কূর্ম মূর্তিতে বিরাজমান থেকে পূজিত হচ্ছেন। পুরুবর্ষে বরাহদেব, ভগবানের আর এক অবতার, তিনি সেখানে আরাধিত হচ্ছেন। কিমপুরুষ বর্ষে হনুমান সেখানে রামচন্দ্রকে আরাধনা করছেন, রামচন্দ্রের স্থান। এবং ভারতবর্ষে নারদ ঋষি, তিনি ভগবানের উপাসনা করেন। এই জন্য নারদ ঋষি আমাদের ভারতবর্ষের প্রজাগণের তিনি নিত্য গুরু। এই জন্য দেখুন বেশিরভাগ চরিত্রে নারদ ঋষির প্রভাব। ধ্রুব মহারাজ তিনি ভগবত আরাধনা করলেন নারদ ঋষির কৃপায়, নারদকে গুরুরূপে পেয়ে। প্রহ্লাদ মহারাজ তিনিও নারদের কৃপায় এইরকমভাবে আরাধনা করেছেন। এমনকি আমরা গতকাল শ্রবণ করছিলাম প্রচেতাগণ, প্রাচীন বর্হি রাজা দক্ষের বিবিধ পুত্রগণকে তিনি উপদেশ দান করে এইরকমভাবে আরাধনা করিয়েছেন। এমনকি স্বয়ং বেদব্যাসকে পর্যন্ত সেই নারদ ঋষি কৃপা করেছিলেন। সেই জন্য ভারতবর্ষের গুরুরূপে, ভারতবর্ষের আদি গুরুরূপে নারদ ঋষি রয়েছেন। নারদ, নার শব্দে ভগবান নারায়ণ, হরি, সেই ভগবানকে দান করতে যিনি সমর্থ, তাকে বলা হয় নারদ। আমরা তো নারদ শব্দের একটা
জগতে একটা খারাপ দিক ভেবে রেখেছি যে নারদ কাঠি, যেখানেই কিছু দরকার হয় নারদ গন্ডগোল বাঁধিয়ে দিয়ে চলে যান। প্রকৃতপক্ষে নারদ হচ্ছেন ভক্তি দিতে সমর্থ, নারদ নারায়ণকে দান করতে সমর্থ। সেই জন্য নারদের এত মহিমা। ভারতবর্ষে মহাজনগণ কীর্তন করছেন, নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে। তিনি সর্বত্র আমাদের ভারতবর্ষীয় প্রজাগণকে ভগবানের ভক্তি দান করবার জন্য তিনি নিজে সর্বক্ষণ কীর্তন করে আমাদেরকে হরিকীর্তনের শিক্ষা দান করছেন। ক্রমে এই সপ্তদ্বীপ এবং নববর্ষময় নবখণ্ডময় এই পৃথিবীর বর্ণন করতে করতে ভূলোক ভুবলোক এই রকম করে চতুর্দশ ব্রহ্মাণ্ডের বর্ণন করেছেন। আমরা যে লোকে বাস করি ভূলোক, এর ঊর্ধ্বভাগে 6টি এবং এর নিম্নভাগে আরো 7টি লোক রয়েছে। চতুর্দশ ব্রহ্মাণ্ড বলা হয়, চতুর্দশ লোকময় স্থান, মায়ার কারাগার, মায়ার স্থান। ভূ ভুব স জন মোহ তপ এবং সত্য, এই উপরিভাগে 7টি লোক এবং তার নিম্নভাগে অতল বিতল তলাতল সুতল মহিতল রসাতল এবং পাতাল। এইভাবে 14 লোকের এই শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে বেশ বিস্তৃতভাবে বর্ণন করেছেন। কতটা পরিমাণ বিস্তৃত তার এলাকা, সেখানে কে বাস করেন, এগুলো বিস্তার বর্ণন রয়েছে। এবং এই চতুর্দশ লোকের একেবারে নিম্ন পর্যায়ে যে পাতাল লোক, সেই স্থানে নরকের বর্ণনা করা হয়েছে। নরক, পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে সুখদেব গোস্বামীপাদ বললেন, জীব নিজের স্বরূপকে ভুলে অবিদ্যার দ্বারা স্বরূপ বিস্মৃত হয়ে যখন দেহ জগতে, এই দেহেতেই আত্মবুদ্ধি বশত এই সংসারে কর্মে লিপ্ত হয়, তখন কায় মন এবং বাক্যের দ্বারা জীব শাস্ত্রবিহিত কর্ম অথবা শাস্ত্র নিষিদ্ধ কর্মেতে লিপ্ত হয়, যেটাকে পাপ এবং পুণ্য এই 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যা কিছু করি আমাদের কাছে কায় অর্থাৎ শরীর, মন এবং বাক্য, এই 3 দিয়েই আমাদের সমস্ত কার্য, ভালো অথবা মন্দ। ভালো কর্মকে পুণ্যকর্ম বলা হয়েছে, আর শাস্ত্র বিরুদ্ধ কর্মগুলোকে বা শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলোকে পাপ কর্মের মধ্যে ধরা হয়েছে। যখন জীব শাস্ত্র নিষিদ্ধ কর্মকে নিজের ইন্দ্রিয় তর্পণ বৃত্তির দ্বারা পরিচালিত হয়ে, নিজের কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়ে যখন শাস্ত্রের বিহিত কর্মকে স্বীকার করেন না, পাপ কর্মে লিপ্ত হন, তাদের কর্মফল ভোগের জন্য পাতাল লোকে এই নরকের অবস্থান। সেখানে 28 প্রকার নরকের নাম শ্রীমদ্ ভাগবতে এসেছে। এবং সেই নরকে কারা যাবেন, তাদের কি কর্ম করলে সেই নরকে যাতায়াত করে বা যেতে হয়, সেইগুলো এই অন্তিম পর্যায়ে বিশেষভাবে বর্ণন করা হয়েছে। ক্রমে ষষ্ঠ স্কন্ধের কথার মধ্যে মূলত আমরা অজামিল উপাখ্যান এবং বৃত্তাসুর প্রসঙ্গ শ্রবণ করব। যখন নরক বর্ণনা করলেন পরীক্ষিত মহারাজের কাছে, এবং সেই নরকের নারকী যারা, নরক গমনকারী কে হবেন, যখন তার কর্মের বিবরণ শুনলেন, পরীক্ষিত মহারাজের শুনতে শুনতে মনে হলো যে ইহলোকে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো প্রাণী নেই যে এমন কর্মের দ্বারা নরক থেকে বাঁচতে পারে। এমনভাবে কর্মের সূক্ষ্ম বিচার শাস্ত্রে বর্ণিত হয়েছে যে কম বেশি পাপ কর্ম জ্ঞানে বা অজ্ঞানে আমরা করেই বসি। শরীর দিয়ে না করলেও মন দিয়ে অথবা বাক্যের দ্বারাও কোনো সময় যদি অসৎ বাক্য প্রয়োগ করে, কটু বাক্য প্রয়োগ করে কাউকে যদি অযথা দুঃখও দিই, সেটাও একটা পাপাচরণের মধ্যে পড়ে। তাহলে এইরকম যদি পাপের এত সূক্ষ্ম বিচার হয়, তাহলে সেই পাপ থেকে পাপ ভোগ করার জন্য তো প্রত্যেককেই নরকে যেতে হবে। এর থেকে উদ্ধারের কি কোনো রাস্তা নাই? এই যখন প্রশ্ন আসলো, তদ উত্তরে পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে সুখদেব গোস্বামীপাদ বলছেন, প্রথমত এই ষষ্ঠ স্কন্ধে আমরা পূর্বেই শুনেছি যে শ্রীমদ্ ভাগবত 10 লক্ষণ যুক্ত। স্বর্গ, বিসর্গ, স্থান, উতি
পোষণ, ঈশানুকথা, মন্বন্তর, নিরোধ, মুক্তি এবং আশ্রয়, এই যে 10 লক্ষণ যুক্ত শ্রীমদ্ ভাগবত, এর পূর্ব পর্যন্ত অর্থাৎ পঞ্চম স্কন্ধ পর্যন্ত স্বর্গ, বিসর্গ, স্থান, উতি পর্যন্ত বর্ণিত হয়ে এখন পোষণ, ভক্তগণকে কিভাবে রক্ষা করেন ভগবান, সেইটা এই স্কন্ধের থেকে বর্ণন শুরু করছেন। অতএব সুখদেব মুনি পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে যে কিভাবে জীব নিজের পাপের কর্মের থেকে বেরোয়ে নরকের হাত থেকে রক্ষা পেতে পারে, তদ উত্তরে পরীক্ষিত মহারাজকে সর্বপ্রথমেই বললেন যে শাস্ত্রে বিভিন্ন প্রায়শ্চিত্তের বিধান রয়েছে। যদি কেউ পাপ করে তাহলে তার জন্য প্রায়শ্চিত্ত করার কথা বলা আছে। কর্ম এবং জ্ঞানাদিকে আশ্রয় করে তপস্যা, ব্রহ্মচর্য, সত্য, শৌচ, দয়া, ক্ষমা, এই ধরনের বেশ কিছু শুদ্ধ ক্রিয়ার দ্বারা এই পাপ থেকে জীব নিষ্কৃত হতে পারে। এই সমস্ত প্রায়শ্চিত্তের দ্বারা। তখন পরীক্ষিত মহারাজের মনে আর একটি প্রশ্ন এলো, যদি পাপ করে তার প্রায়শ্চিত্ত করে নেয়, দিয়ে যদি পাপের হাত থেকে নিষ্কৃতি পায়, তাহলে তো জীব আবার একটা ভালো প্রসেস পেল। আমি পাপ করব, আবার প্রায়শ্চিত্ত করব, পাপ থেকে মুক্ত হলাম, আবার আমি পাপ কর্মে লিপ্ত হব, আবার প্রায়শ্চিত্ত করব। তাহলে এই পাপ আর প্রায়শ্চিত্ত এটাই কি জীবের গতি? তদ উত্তরে তখন বললেন, হ্যাঁ, প্রকৃতপক্ষে ক্লেশ ত্রিবিধ। আমরা যে দুঃখ পাই, পাপ, পাপ বীজ এবং অবিদ্যা। জীব যা কর্ম করে, যদি পাপ আচরণ করে, সেই পাপ আচরণকে থেকে বাঁচার জন্য প্রায়শ্চিত্ত করতে পারে, কিন্তু তার মানে তার পাপ প্রবৃত্তিটা নষ্ট হয় না, পুনরায় পাপ করবার বৃত্তি জাগে। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, যেমন লতা গুল্ম হয়েছে, এই বর্ষাকাল অনেক ঘাস ফুস হয়েছে আমার ঘরের আঙিনায়, সেইগুলোকে পরিষ্কার করবার জন্য যখন বর্ষা অতিক্রান্ত হলো, আমি আগুন লাগিয়ে সেই ঘাসগুলোকে পুড়িয়ে ফেললাম। ঘাসগুলো উপরে উপরে পুড়লো ঠিকই, কিন্তু তার মূলটা যেমন ভিতরে রয়ে যায়, আবার জলের সংযোগবশত সেইখান থেকে পুনরুদ্গমন হতে পারে, ঠিক সেই রকম পাপ একটা কার্য, কিন্তু তার মূল, তার বীজ, ভিতরের মধ্যে পাপ করবার বাসনা, প্রবৃত্তি, সেইটা ভিতরে থেকে যায়। সেই জন্য এই সমস্ত কর্মজ্ঞানাদির যে বিধান, তপস্যা, ব্রহ্মচর্য আদি যে বিধান, এই দিয়ে পাপ আচরণকারী জীব তার পাপ কর্মের থেকে কিছুটা নিষ্কৃতি পেলেও পাপ বীজ হৃদয়ে থাকার জন্য, পাপ করবার প্রবৃত্তি থাকার জন্য এই সমস্ত কর্মের দ্বারা জীবের প্রকৃত প্রায়শ্চিত্ত হয় না। এই জন্য এই সমস্ত প্রায়শ্চিত্তের হেয়ত্ব রয়েছে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, প্রায়শ্চিত্ত কাদের বিধান? যারা পাপ না জেনে করেছে। আমি জানি না, আমি অজান্তে পাপ করে বসেছি, অজান্তে, এমন আজকে একাদশী ব্রত, অন্নাদি ভক্ষণ করা নিষেধ রয়েছে শাস্ত্রে, আমি ভুলবশত অজ্ঞানবশত খেয়ে ফেলেছি, তার বিধান আছে প্রায়শ্চিত্ত করবার। কিন্তু আমি জানি যে অন্নাদি ভক্ষণ করলে পাপ ভক্ষণ করা হয়, নিজের ইন্দ্রিয় সংযম করতে না পেরে লোভ পরবশ হয়ে আমি ভক্ষণ করলাম, তার কোনো প্রায়শ্চিত্তের বিধান শাস্ত্রে দেয়নি। তখন আর একটি প্রশ্ন, যদি পাপ প্রবৃত্তি ভিতরে রয়ে থাকে, অথবা অজ্ঞান বশে করলে প্রায়শ্চিত্ত আছে, জ্ঞান বশে তার কোনো প্রায়শ্চিত্ত নেই, তাহলে এই রকম জীবের কি কোনো মঙ্গলের রাস্তা নেই? তদ উত্তরে বললেন, সর্ব উত্তম উপায় হলো ভগবানের নামকে আশ্রয় করা। যত রকম প্রায়শ্চিত্তের বিধান রয়েছে, সমস্ত প্রায়শ্চিত্তের উপরের কথা, যদি কেউ ভগবানের ভক্তিযোগ দ্বারা আরাধনা করেন, সেই ভগবানের কৃপাতে হৃদয়স্থ পাপ বীজ, অবিদ্যা, যে স্বরূপকে ভুলেছি, ভগবানকে ভুলেছি, এইখান থেকে পাপের প্রবৃত্তিটা যে জন্মালো, যদি ভগবান আরাধিত হন ভক্তিযোগের দ্বারা, ভগবানের নাম সংকীর্তনের দ্বারা যদি ভগবান আরাধিত হন, সেই ভগবানের কৃপা প্রভাবে জীবের হৃদয়স্থ মলিনতা, পাপ বীজ, অবিদ্যা সমূহ পরিষ্কৃত হয়ে নির্মল চিত্ত হৃদয় লাভ করলে, তখন আর তার পাপ প্রবৃত্তিও থাকে না,
আর ভগবত নামপ্রভাবে সমস্ত পাপ কর্মাদি সকল বিনাশ প্রাপ্ত হয়। এই জন্য কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে চৈতন্য চরিতামৃতে বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। কেউ যদি ভগবত নাম প্রীতি সহকারে নিরপরাধে একবারও উচ্চারণ করতে সমর্থ হয়, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। প্রেমের কারণ ভক্তি করাই প্রকাশ। এই কৃষ্ণ নামের মুখ্য ফল প্রেম, কিন্তু আনুষঙ্গিক ফল রূপেই, গৌণ ফল রূপেই সর্বপাপ নাশ হয়। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। সংসার ক্ষয়, সংসার গতির থেকে উত্তীর্ণ হওয়া, পাপ নাশ হওয়া, এইগুলো সব কৃষ্ণ নামের আনুষঙ্গিক ফলের মধ্যে পড়ে। যেরকম সূর্য উদিত হলে অন্ধকার দূরীভূত হয়, সূর্যের কাজ প্রকাশ মানব বৃত্তির দ্বারা জগৎকে আলোকিত করা। সূর্যের প্রকাশ বৃত্তিটাই মুখ্য বৃত্তি, গৌণ বৃত্তিতে অন্ধকার বিনাশ প্রাপ্ত হয়। ঠিক সেই রকম এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করান প্রকাশ। ভক্তি প্রকাশ করানো কৃষ্ণ নামের মুখ্য ফল, প্রেম লাভ করানো কৃষ্ণ নামের মুখ্য ফল, কিন্তু তার আনুষঙ্গিক ফল রূপেই কেবলমাত্র পাপ নাশ বা সংসার ক্ষয় হয়ে যায় জীবের। এই জন্য কৃষ্ণ নামের থেকে বড় সাধন, কৃষ্ণ নামের থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু নেই। এই কথা বলতে গিয়ে একটা প্রসঙ্গ সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বললেন, কৃষ্ণ নামের কিরকম মহিমা তুমি যদি জানতে চাও তাহলে একটি প্রসঙ্গ শ্রবণ করো। এই বলে অজামিল উপাখ্যান নিয়ে আসলেন। কান্যকুব্জ দেশীয় ব্রাহ্মণ অজামিল, শাস্ত্রপরায়ণ, বেদজ্ঞ, সদাচার সম্পন্ন, ধর্মরত এবং সদা সর্বদাই সৎকর্মে প্রবৃত্ত সেই অজামিল কোনো সময় অসৎসঙ্গ প্রভাবে পাপ কার্যে এমন প্রলুপ্ত হয়েছিল যে মৃত্যুকাল উপস্থিত যখন হলো, তার পাপের শাস্তি দেওয়ার জন্য যমদূতগণ তথায় এসে যখন সেই অজামিলকে বেঁধে যমালয়ে নিয়ে যাবেন বলে এসেছিলেন, স্বকর্মবশে তিনি সাক্ষাৎভাবে বিষ্ণুদূতগণের সাক্ষাৎকার করতে সমর্থ হন এবং সেই বিষ্ণুদূতগণ এবং যমদূতগণের ধর্মতত্ত্ব বিষয়ে, জীবের কর্তব্য অকর্তব্য বিষয়ে যে পরস্পর আলাপ করেছিলেন, সেইখান থেকে সেই বিষ্ণুদূতগণ অর্থাৎ বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে ক্রমে জীবনের অন্তিম কালে হরিদ্বারে গিয়ে হরিভজন করবার প্রভাবে মৃত্যু যখন উপস্থিত হলো, তখন তিনি সাক্ষাৎ বৈকুণ্ঠ গতি লাভ করেছিলেন। এই কথা শ্রবণ করা মাত্রই পরীক্ষিত মহারাজ শ্রদ্ধা অবনত চিত্তে বিস্তৃতভাবে কথা শুনতে চাইলেন যে এমন কি হয়েছিল। যে অজামিল চরম পাপাচারে লিপ্ত হয়েও যমদূতের বন্ধন দশায় এসে গিয়েও সেখান থেকে পুনরায় আবার বিষ্ণু লোকপ্রাপ্তি হলো, এমন কি কার্য করেছিল, এমন কি ঘটেছিল তা বিস্তৃত রূপে বর্ণন করুন। তখন বলতে লাগলেন, এই অজামিল কোনোদিন পিতার আদেশে যজ্ঞ করবেন বলে জঙ্গলে সমিধ আরোহণ করতে গিয়েছিলেন। সমিধ মানে যজ্ঞের উপকরণ সমূহ, পত্র, পুষ্প, যজ্ঞের কাষ্ঠাদি, এই সমস্ত উপকরণ আহরণ করতে গিয়ে যখন ফিরে আসছেন, হঠাৎ এক শূদ্র এবং এক শূদ্রাণী, তারা কামনমত্ত অবস্থায় রতিকেলিতে প্রমত্ত ছিল। সেইটা চোখে দেখা মাত্রই সেই অজামিল সদাচারী ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, নিত্য
যোগ্য কর্মাদিতে, শুদ্ধ কর্মাদিতে রত থাকা ব্রাহ্মণ, তার চিত্তটা এমনভাবে সেই শূদ্রাণীর প্রতি ধাবিত হলো, বহু প্রয়াস সত্ত্বেও, শাস্ত্র সিদ্ধান্ত বা শাস্ত্র জ্ঞানের দ্বারা নিজেকে সংযম করা সত্ত্বেও তিনি ক্রমান্বয়ে ওই শূদ্রাণীর প্রতি আসক্ত চিত্ত হলেন। গৃহে ফিরে এলেন বটে, গৃহ কার্যে মন লাগে না, যজ্ঞাদিতে মন লাগে না, শাস্ত্র অধ্যয়নে মন লাগে না। এই রকম কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর তার নবযৌবনা সুন্দরী স্ত্রীকে পরিত্যাগ করে সেই শূদ্রাণীর সঙ্গে সংসার করবেন বলে গৃহত্যাগ করে শূদ্রাণীর কাছে পৌঁছে গেলেন এবং ক্রমে সেই শূদ্রাণীর মনোরথকে পূর্ণ করার জন্য বিবিধ পাপ কর্মে লিপ্ত হলেন। ধন আহরণ, চৌর্যবৃত্তি, ডাকাতি, রাহাজানি, খুন, এইভাবে কোনো ক্রমে সেই ধন অপহরণ করতে করতে সেই শূদ্রাণীকে নিয়ে সংসারে রতিকেলি করতে করতে ইন্দ্রিয় তর্পণ বৃত্তির দ্বারা নানান পাপ কর্মে প্রবৃত্ত হতে হতে একের পর এক সন্তানের দ্বারা বিরাট এক সংসার তিনি নির্মাণ করলেন। ক্রমে যখন দশম সন্তান তার আসবে, তার সেই শূদ্রাণীর গর্ভে দশম সন্তান রয়েছে, এমন সময় যদৃচ্ছাক্রমে তথায় কোনো সাধুর আগমন হলে সাধু এসে যখন ভিক্ষা চাইলেন, ততদিনে সেই অজামিল বৃদ্ধ প্রায় মনের মধ্যে কিছুটা হলেও অনুতাপগ্রস্ত দশা লাভ করেছেন। সাধুর দর্শনে নিজে চিত্তকে আরো অনুতাপগ্রস্ত অনুভব করলেন যে কোথায় আমি কেমন অবস্থায় ছিলাম আর কিরকম পাপকর্মে প্রবৃত্ত হয়েছি, কিরকম দুরাচারিত্ব আমার স্বভাবে এসেছে। এই অবস্থায় সাধুকে আমি কি ভিক্ষা দেব? তিনি লজ্জায় সাধুর সামনে আসতে পারছিলেন না। তথাপিও সাধু কৃপা করে যখন তাকে ভিক্ষা চাইলেন, কি ভিক্ষা চাইলেন? যে দেখো, তোমার কাছে কোনো বস্তু আমি নিতে চাই না, তোমার কাছে কোনো দ্রব্য আমি আশা করি না, কেবলমাত্র এই যে তোমার গর্ভস্থ সন্তান, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান এসেছে, যদি সেই সন্তান প্রসবিত হবে তখন তার নাম তুমি নারায়ণ রেখো। এই বলে তিনি চলে গেলেন। সাধুর সেই ইচ্ছা অনুসারে দশম সন্তানের নাম নারায়ণ রাখলেন। এদিকে তিনি বৃদ্ধ হয়েছেন, শরীরের অবস্থাও ক্ষীণ হয়েছে। এখন ছোট সন্তানের প্রতি পিতামাতার স্নেহ একটু অধিক থাকে, যে সর্বকনিষ্ঠ হয়, এবং সাধু যেহেতু এসে নাম দিয়েছেন, তাই সাধুর কৃপা জ্ঞানে তার প্রতি আরেকটু স্নেহ বেশি ছিল। সর্বক্ষণ সেই নারায়ণ নারায়ণ, এইভাবেই নারায়ণকে স্মরণ করা, নারায়ণকে মানে তার পুত্রকে স্মরণ করা, তার পুত্রকে ডাকতে ডাকতে নারায়ণ নামের উচ্চারণ করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হলো, সবসময় নারায়ণ কোথায় গেল, নারায়ণ খেলো কিনা, নারায়ণ ঘুমালো কিনা, নারায়ণ সুস্থ আছে কিনা, এই করতে করতে একদিন যখন মৃত্যুকাল এসে উপস্থিত হলো, যখন চোখের সামনে যমদূতগণকে দেখতে পেলেন, ভাগবতে বর্ণন করেছেন 3 জন যমদূত এসেছেন। আমরা যেমন কায়, মন আর বাক্য, এই 3টে দিয়ে কর্ম করি, পাপ কর্ম বা পুণ্য কর্ম। সেই কায়, মন, বাক্য 3 স্বরূপের প্রতীক স্বরূপ 3 যমদূত এসে আষ্টে পৃষ্ঠে যমদূতেগণ ওই অজামিলকে বন্ধন করছে। তার শরীর থেকে, তার হৃদয় থেকে তার আত্মাকে আকর্ষণ করে নিয়ে যাবে তার পাপকর্মের ফল ভোগ করাবার জন্য। সেই বিকট রূপধারী, অভদ্র রূপধারী, ভয়ঙ্কর রূপধারী সেই যমদূতগণকে দেখে অজামিল ভয়ে কাতর হয়ে কণ্ঠ অবরুদ্ধ প্রায় অবস্থা অস্পষ্টভাবে নারায়ণ আহো, নারায়ণ দূরে খেলা করছিল। সেই যে নারায়ণ নারায়ণ সবসময় করতে থাকতেন বলে মৃত্যুকালে অভ্যাসবশত সেই ছোট ছেলের নাম নিয়েই ডেকে ফেললেন, নারায়ণ তুমি কোথায় আছো, আমার কাছে আসো। এতটা কথা স্পষ্টভাবেও বলতে পারলেন না, নারায়ণও আহো। অস্পষ্টভাবে ভগবান নাম উচ্চারণ করার প্রভাবে আমরা ভাগবতে প্রথম পাদেই শ্রবণ করেছিলাম ভগবানের নামের এমন মহিমা, সেই নাম সম্পূর্ণরূপে উচ্চারিত হোক বা আংশিকভাবে উচ্চারিত হোক অথবা অস্পষ্টভাবে উচ্চারিত হোক, সমান তার ফল। স্বয়ং মহাপ্রভু
শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই নাম সংকীর্তনের 7টি ফল বলতে গিয়ে প্রতি পদে পূর্ণামৃতাস্বাদনম, প্রত্যেক পদে পদে পরিপূর্ণ অমৃত রসের আস্বাদনকারী হলো এই নাম। এই জন্য মহাপ্রভু যখন দিব্য উন্মাদ ভাবে লীলা করছেন শ্রীক্ষেত্রধামে, তখন মহাপ্রভু যজ গগ এইভাবে উচ্চারণ করছেন। অষ্টসাত্ত্বিক বিকারের এমন এক ভূমিকায় তিনি উন্নীত হয়েছেন, এমন এক বিকার তার মধ্যে লক্ষিত হচ্ছে, কণ্ঠটা অবরুদ্ধ হয়ে এসে সম্পূর্ণ জগন্নাথ নামও বেরোচ্ছে না, অর্ধেকভাবে অস্পষ্টভাবে যজ গগ করছেন, অথচ তার হৃদয়ে তার শরীরে পরিপূর্ণ অষ্টসাত্ত্বিক বিকার অশ্রুকম্প শ্বেত পুলকাদি পরিপূর্ণ মাত্রায় লক্ষিত হচ্ছে। এমন সেই ভাব, যে ভাব জগতের দ্বিতীয় আর কারোর সম্ভব নয়। এই জন্য শাস্ত্র এটাকে দিব্য উন্মাদ ভাব নাম দিয়েছে। সেই অজামিল অস্পষ্টভাবে ভগবানের নাম উচ্চারণ করা মাত্রই 4 জন বিষ্ণুদূত নারায়ণ, 4 জন বিষ্ণুদূত সুন্দর বসন পরিহিত, দিব্য তাদের দর্শন, মস্তক উপরে মুকুট, কর্ণযুগলে কুণ্ডল, গলে শ্রীপদ্মমালা বিভূষিত এবং চতুর বাহু বিশিষ্ট শঙ্খচক্র গদা, এই 4 আয়ুধ দ্বারা তারা পরিশোভিত হয়ে যখন অজামিল এবং এই যমদূতগণের সামনে উপস্থিত হয়ে, যমদূতগণ যে অজামিলকে বেঁধে তার হৃদয় থেকে আত্মাকে আকর্ষণ করছিল নিয়ে যাওয়ার জন্য, এক প্রকার জোরপূর্বক তাদের সেই বন্ধনকে শ্লথ করে শিথিল করে অজামিলকে রক্ষা করলেন। অজামিল ডেকেছিলেন তার পুত্র নারায়ণকে, কিন্তু সেখানে এসে উপস্থিত হলো সাক্ষাৎ নারায়ণের দূত, বিষ্ণুদূত, বৈষ্ণবগণ এসে উপস্থিত হলেন। অজামিল সচক্ষে তা দর্শন করছেন। ক্রমে সেই বিষ্ণুদূতগণ যখন জোরপূর্বক তাদেরকে মোচন করলেন, তাদের হাত থেকে অজামিলকে মোচন করলেন, তখন যমদূতগণ বলতে লাগলেন যে আপনারা কারা? এত সুন্দর আপনাদের সৌম্য মূর্তি, সৌম্য রূপ, আপনারা হঠাৎ কেনই বা প্রকটিত হলেন? কোথা থেকে আপনারা এলেন? এবং কি কারণেই এই অজামিলকে আমাদের হাত থেকে উদ্ধার করবার প্রয়াস করলেন? আমরা তো যমরাজার আদেশে এসেছি, যমের দণ্ডের ভাগী হলো এই অজামিল, আমরা তাই তাকে নিতে এসেছিলাম, আপনারা কেন আমাদের কার্যে বাধা দিচ্ছেন? তদুত্তরে বিষ্ণুদূতগণ বলতে লাগলেন, হে যমদূতগণ, আপনাদের কাছে ধর্মের পরিভাষা কি আর অধর্মের লক্ষণ কি? এই উত্তর দিন, তাহলে বাকি প্রশ্নের উত্তর আমি আপনাকে দিচ্ছি। তদুত্তরে যমদূতগণ বললেন, ভগবান সাক্ষাৎ, তিনি, তার মুখনিসৃত বাণী হলো বেদ। সেই বেদেতে সমস্ত জীবের কর্মের বিধান দেওয়া আছে। বেদ শাস্ত্র বিহিত কর্মই ধর্ম, এবং বেদ নিষিদ্ধ কর্ম সকল অধর্ম বলে পরিগণিত হয়। এই অজামিল জীবনের প্রারম্ভিক ক্ষণে সদাচারী, ধার্মিক, বেদজ্ঞ এবং বৈধ মতে সংসারের মধ্যে ছিলেন, কিন্তু শূদ্রাণীর প্রতি আসক্ত হয়ে যা যা কর্ম করেছেন সম্পূর্ণটাই বেদ নিষিদ্ধ কর্ম। পাপাচার, অধর্ম এবং দুরাচারে তিনি লিপ্ত হয়েছেন। তাই তার এই পাপাচারের বিধান করবার জন্য, দণ্ড বিধান করবার জন্য যম রাজের আদেশে আমরা তাকে নিয়ে যেতে এসেছি। এই কথা শুনে বিষ্ণুদূতগণ বলছেন, যৎ যৎ আচরতি শ্রেয় নিরত তত্তদ অহিতে, সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। কি দুর্ভাগ্য! এই জগতে একটা নীতি আছে, যারা শ্রেষ্ঠজন
তারা যা আচরণ করেন লোকস্তদ অনুবর্ততে, লোকগণ সেটাকেই অনুবর্তন করে। এই কথা গীতাতেও বলেছেন ভগবান, ভাগবতেও এখানে বিষ্ণুদূতগণ যমদূতকে লক্ষ্য করে বলছেন। সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যৎ আচরতি, যা যা আচরণ করে তার নিম্নগামী বা তার নিম্ন অধিকারী যারা তাকে অনুগমন করছেন তারাও সেই পথকেই অনুসরণ করতে থাকেন। সেই জন্য শ্রেষ্ঠগণের, উন্নত ব্যক্তিগণের এটা একটা দায়িত্ব যেন তারা ঠিক ঠিক আচরণ করেন। কিন্তু এখানে বড় দুর্ভাগ্য যে যমদূত, যম রাজা, যার ওপরে এই জগতের জীবের শাস্তি দণ্ডের বিধান ন্যস্ত করা হয়েছে, তার অনুচরগণ জানেন না কোনটা ধর্ম এবং কোনটা অধর্ম। তাদের কাছে ধর্মের স্বরূপ এবং অধর্মের লক্ষণটা পরিষ্কার নয়, স্বচ্ছ নয়। অতএব এই রকম ভাবে তারা যদি দণ্ডবিধান করেন তাহলে জগতের জীব কার উপরেই বা ভরসা রাখবেন। এইরকম ভাবে আক্ষেপ করতে করতে বলছেন, সাংকেতম পারিহাস্যম বাস্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ অঘহরণম বিদু। হে যমদূতগণ, তোমরা বোধহয় এখনো এটা শোনো নাই, তোমরা এই নিয়মটা জানো না যে বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরণম বিদু। ভগবত নাম অশেষ অঘ অর্থাৎ পাপকে হরণ করতে সমর্থ। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। সেই নাম সাংকেতম। যদি সংকেত বশতও নেয়, যদি পরিহাস করেও নেয়, যদি কেবলমাত্র ছন্দ মিলাবার জন্য গীতালাপ ছলেও নেয়, অথবা যদি কেউ অশ্রদ্ধার সঙ্গেও নেয়, যেরকম ঔষধ জ্ঞানে বা অজ্ঞানে সেবন করলেই বস্তু শক্তি তার প্রভাব বিস্তার করতে সমর্থ, যেরকম বিষ পান করলে অজ্ঞানবশতও জীবের প্রাণনাশ ঘটে, সেই রকম ভগবত নাম অর্থাৎ সাক্ষাৎ ভগবান। নাম নামি ভেদ নাই বেদের বচন, তবু নাম নামি হইতে অধিক করুন। সেই ভগবত নাম যে কোনো অবস্থাতেই যদি গ্রহণ করা যায় তাহলেই জীবের অশেষ অশেষ জন্মের পাপ তৎক্ষণাৎ দূরীভূত হয়। এই অজামিল নিজ পুত্রকে সংকেত বশত ডেকেছে। সাংকেতম, সন্তানের নাম রেখেছিল নারায়ণ, সে ভগবানকে ডাকে নাই, কিন্তু নামটা ভগবানের নাম মানেই তিনি। অতএব মৃত্যুকালে যখন তিনি এই নামকে কীর্তন করেছেন এবং তারপরে যখন আর কোনো তার কৃত্য নাই, অতএব তার পূর্বকৃত সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হয়েছেন। এই অবস্থায় তিনি কোনোদিনই যমযাতনার পাত্র হতে পারেন না। এই সাধারণ সিদ্ধান্তটুকু তোমাদের অভাব। এইভাবে নামের মহিমা বিষ্ণুদূতগণের মুখ থেকে যমদূতগণ শুনলেন যখন, তারা আর কোনোভাবেই সেই যমদূত বিষ্ণুদূতগণের কথার উপরে কথা বলবার মতো কিছু বুদ্ধি তাদের ছিল না। তারা স্তব্ধ হলেন এবং সেইখান থেকে তারা চলে যেতে বাধ্য হলেন এবং বিষ্ণুদূতগণও ক্রমান্বয়ে সেই স্থান থেকে অন্তর্হিত হলেন। অজামিল মৃত্যুর মুখে পতিত হয়ে বৈষ্ণব সঙ্গের প্রভাবে বৈষ্ণবের মুখনিসৃত ভগবত নামের মহিমা শ্রবণ করে শ্রদ্ধাচিত হয়ে তিনি পুনরায় শেষ 12 বৎসর হরিদ্বারে গিয়ে নাম ভজন করে অবশেষে বৈকুণ্ঠ গতি লাভ করেছিলেন। আমরা খুব সহজে ভাবি যে বোধহয় অজামিল মৃত্যুর সময় নারায়ণ নাম বলল আর বৈকুণ্ঠ গতি লাভ করলো। এতটা সহজ নয়। অজামিলের জীবন চরিত্রই প্রমাণ সাধু সঙ্গের প্রয়োজনীয়তা আছে। অজামিলের জীবন চরিত্রই প্রমাণ সাধু সঙ্গে উপদেশ লাভ করে সেই উপদিষ্ট কথা
জীবনে আচরণ করবার প্রয়োজনীয়তা আছে, তবে গিয়ে সর্বার্থ সিদ্ধি হয়, নচেত হয় না। এদিকে যমদূতগণ মন খারাপ করে যমরাজের কাছে এসে উপস্থিত হলেন। বলেন, প্রভু, আজকে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। কি সেই প্রশ্ন? কতি সন্তিহ শাস্তার জীবলোকস্য বৈ প্রভ। এই চরাচর বিশ্বে কয়জন দণ্ডদাতা আছেন, কয়জন দণ্ড বিধান করবার মালিক বসে আছেন, আগে সেইটা বলুন, তারপরের কথা। আমরা তো জানি আপনিই একমাত্র দণ্ডবিধাতা। আপনি সমস্ত লোকের পাপ পুণ্যের বিচার করে তার দণ্ড বিধান করেন, সেইভাবে আমরা আপনার অনুচর, আমরা আপনার কথা মতো তাদেরকে নিয়ে এসে সুখ বা দুঃখ ভোগ করাবার ব্যবস্থা করি। কিন্তু আজকের যা ঘটনা ঘটল সেইটা দেখে একটাই প্রশ্ন জাগছে, কতি সন্তিহ শাস্তার, শাস্তিদাতা, দণ্ডদাতা এই বিশ্ব চরাচরে কয়জন আছে সেটা আগে বলুন। যমরাজ বুঝতে পেরেছেন তার অনুচরগণ আজকে এমন একটা ফাঁপড়ে পড়েছেন যেখান থেকে তাদের বুদ্ধিটা আর কাজ করছে না। তাই যমরাজ বলতে শুরু করলেন, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ন বৈ বিদুরিষয় নপি দেবা ন সিদ্ধ মুখ্যা অসুরা মনুষ্যা কুতনু বিদ্যাধর চারণ দয়া। যদি তোমরা প্রশ্ন করো যে ধর্মের বিচার কে করতে সমর্থ, আমি ধর্ম বিচার করি, সেটাও কিছুটা অংশে ভুল। জেনে রাখো, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। এই জগতে ধর্ম, সত্য ধর্ম, শুদ্ধ ধর্ম, যে ধর্ম সর্বলোকের দিক পথ প্রদর্শন করতে পারে, সেই ধর্মটা সাক্ষাৎ ভগবৎ কর্তৃক প্রণীত। কোন নবৈ বিদু ঋষয় নপি দেবা। ঋষিমুনিগণ, দেবতাগণ, সিদ্ধ চারণ বিদ্যাধরগণ, অসুর সকল অথবা মনুষ্য সকল, এ কেউ ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত নয়, শুদ্ধ ধর্ম সম্বন্ধে অবগত নয়। কে বলছেন? সাক্ষাৎ যমরাজ বলছেন। না তো মনুষ্য, না তো অসুর, না তো দেবতা, না তো ঋষি, না তো সিদ্ধ চারণ বিদ্যাধর গন্ধর্ব কিন্নরাদি মনুষ্য লোকের ঊর্ধ্বে যারা রয়েছেন, এরা প্রকৃতপক্ষে শুদ্ধ ধর্মটা কি, ভগবৎ প্রণীত ধর্মটা কি, তার প্রকৃত স্বরূপ কেউ জানেন না। একমাত্র ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। তাহলে ভগবান ব্যতীত যদি ধর্মতত্ত্ব সম্বন্ধে কেউ না জানে, তাহলে আপনি কি করে ধর্মের বিধান করছেন? আপনি কি করে বলছেন এই লোকটি, এই প্রাণীটি পাপ কর্মের দ্বারা লিপ্ত হয়েছে, অতএব এ পাপাচারী, এবং এ পুণ্যকর্মের দ্বারা পরিচালিত হয়েছে, অতএব এই পুণ্যার্থী? এই পাপ পুণ্যের বিচার করবার ক্ষমতা আপনার কাছে কিভাবে এলো? তদুত্তরে বলছেন, কেবল আমি নই, এমন কয়েকজন আছেন যারা মহাজন, যারা ভগবানের কৃপা লাভ করেছেন, ভগবান স্বয়ং কৃপা করে যাদেরকে ধর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, সেই 12 মহাজন, 12 জন মহাজন রয়েছেন যারা প্রকৃতপক্ষে এই ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন। কেবলমাত্র তারা ব্যতীত এই সংসারে বিশুদ্ধ ধর্ম, গোপন ধর্ম, যে দুর্বোধ্য ধর্ম, সেটা কেউ জানেন না। কে কে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকি বয়ম দ্বাদশৈতে বিজানিম ধর্মং ভাগবতম ভটা। এই 12 জন এই ভাগবত ধর্ম সম্বন্ধে, ভগবতীয় ধর্ম সম্বন্ধে, ভগবত প্রণীত বিশুদ্ধ ধর্ম সম্বন্ধে জ্ঞাতা। এই ধর্মটা গুহ্যম, বড় গোপনীয়, এই ধর্মটা বিশুদ্ধম, পরম সত্য, এবং দুর্বোধম, সাধারণ প্রাণীগণের দুর্বোধ্য এই ধর্ম।
যম জ্ঞাতপাম অমৃতম অশ্নুতে, যে জ্ঞান লাভ করলে জীবের প্রকৃতপক্ষে ভগবানের পাদপদ্ম লাভ রূপ পরম মুক্তি লাভ করতে সমর্থ হয়। এই 12 জন ব্যতীত ইহলোকে বিশ্ব চরাচরে আর কেউ এই শুদ্ধ ধর্ম সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞাতা নন। আংশিকভাবে জ্ঞান থাকতে পারে, খণ্ডভাবে জ্ঞান থাকতে পারে, অথবা বিকৃত জ্ঞান থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ জ্ঞান, এমন জ্ঞান যার দ্বারা সাক্ষাৎ ভগবানের পাদপদ্ম লাভ হতে পারে, সেই ভাগবত ধর্ম সম্বন্ধে জ্ঞাতা হলেন এই 12 জন। স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, যিনি স্বয়ং প্রকটিত, পদ্মজনী ব্রহ্মা, তিনি জানেন ভাগবত ধর্ম, কারণ ভগবান সাক্ষাৎ তাকে জ্ঞান দান করেছেন চতুশ্লোকী ভাগবতের দ্বারা। স্বয়ম্ভু শম্ভু অর্থাৎ ভগবানই বৈষ্ণব স্বরূপে শম্ভুরূপে প্রকটিত হয়েছেন, অতএব তিনি জানেন ভাগবত ধর্ম কি। নারদ ভগবানের আর এক পার্ষদ, দেবর্ষি নারদ। কুমার চতুষ্ষণ, ব্রহ্মার 4 মানস কুমার, যারা প্রকৃতপক্ষে প্রথম অবস্থায় ব্রহ্মজ্ঞানী ছিলেন। আমরা কথা প্রসঙ্গে শ্রবণ করেছি, যখন বৈকুণ্ঠে জয় বিজয়কে অভিশাপ দিলেন এবং সেই সময় ভগবানের পাদপদ্ম মিশ্রিত চরণ তুলসী ঘ্রাণে ভক্তিতে আপ্লুত হয়েছিলেন, সেই 4 ব্রহ্মার কুমার, এরা জানে ভাগবত ধর্ম কি। কপিল, ভগবান কপিল দেব, দেবহূতি নন্দন, যার কথা আমরা গতকাল শ্রবণ করছিলাম। মনু অর্থাৎ ব্রহ্মার থেকে প্রকটিত প্রথম মানুষ, স্বয়ম্ভুব মনু, যাঁরই বংশরূপে বংশ বিস্তারের কথা আমরা এখন শুনছি, প্রিয়ব্রত উত্তানপাদাদি, সেই মনু। প্রহ্লাদ, মনু বংশের আর এক পুত্র প্রহ্লাদ, হিরণ্যকশিপু পুত্র। জনক, সীতাদেবীর পিতা বিদেহরাজ জনক। ভীষ্ম, কৌরব এবং পাণ্ডব বংশের পিতামহ, সেই ভীষ্মদেব, তিনি জানেন। এবং বলি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচন পুত্র বলি, যার জন্য ভগবান বামন রূপ ধারণ করেছিলেন, সেই বলি মহারাজ, তিনি ভাগবত ধর্ম সম্বন্ধে জ্ঞাতা। এবং বৈয়াসকি অর্থাৎ সুখদেব গোস্বামী পাদ, তিনিও ভগবানের গুণ শ্রবণ করে ভগবানের দ্বারা আকৃষ্ট হয়ে ভগবত কথা কীর্তন করতে করতে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য বৈয়াসকি, বেদব্যাসনন্দন সেই সুখদেব গোস্বামী পাদ, এবং বয়ম অর্থাৎ আমি, আমরা, এই আমাকে নিয়ে বাকি 11 জন দ্বাদশ হইতে বিজানিম ধর্মং ভাগবতম ভটা। এই 12 জন প্রকৃতপক্ষে ভাগবত ধর্ম সম্বন্ধে জানেন, যে ধর্মটা পরম গোপন, শ্রেষ্ঠ ধর্ম, বিশুদ্ধ ধর্ম, যে ধর্মের দ্বারা সমগ্র জীবলোকের পরম মঙ্গল হতে পারে। ধর্ম শব্দে কিছুক্ষণ পূর্বেই যমদূতগণ বলেছেন, বেদ বিহিত করবেন না আমি ধর্ম, কিন্তু সেই ধর্মের অনেক উপরের কথা এই ভাগবত ধর্ম, যে ধর্ম যাজন করতে গেলে আত্মভূমিকায় স্থিত হতে হয়। শরীর এবং মনের ভূমিকার ঊর্ধ্বে উপরে উঠে আত্মভূমিকায় স্থিতি লাভ করলে যে ধর্ম যাজিত হয়, সেই ভাগবত ধর্ম সম্বন্ধে এই 12 জন মাত্র জানেন। অতএব এই শ্রেষ্ঠ ধর্মটাই জীবের পরম মঙ্গলকারী। বলছেন, এতাবানেব লোকয়স্মিন পুংসাং ধর্ম পরহ স্মৃত। যদি ধর্মের কোনো শ্রেষ্ঠতম অবস্থা থাকে, পুংসাং ধর্ম পরস্মৃত, শ্রেষ্ঠ অবস্থা যদি কিছু থাকে, তাহলে জেনে রাখো যমদূতগণ, ভক্তিযোগ ভগবতী তন নাম গ্রহণাদি। ভগবানের নাম সংকীর্তন রূপ ভক্তাঙ্গ যাজন করতে করতে যারা ভক্তি যোগের সাধনা করেন, একদম স্পেসিফিকলি বলে দিলেন যমরাজা, যমদূতকে লক্ষ্য করে জগৎবাসীর মঙ্গলার্থে বলে দিলেন, কোন ভক্তি যোগ, তন নাম গ্রহণাদিভি। এই জন্য মহাপ্রভু বললেন, তার মধ্যে নাম সংকীর্তন সর্বপ্রধান। 64 প্রকার ভক্তির অঙ্গ পদ্মপুরাণ আদিতে বর্ণন করা হয়েছে। সেই 64 প্রকারের মধ্যে মুখ্য 9টি ভক্তির অঙ্গ আমরা শ্রীমদ্ ভাগবতে আজকে বৈকালে শ্রবণ করব প্রহ্লাদ মহারাজের কথায়।
শ্রীমান মহাপ্রভু সেই 9টির থেকে বেছে আবার 5টি এনে দিলেন। কি কি? শ্রদ্ধাই শ্রী মূর্তি সেবন, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ধামবাস এবং নাম সংকীর্তন। 5টি সেই 9টার থেকেও আবার বেঁচে এসে গেল। এই 5-এর মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নাম সংকীর্তন যোগে ভক্তি সাধন। ভক্তি আমি সাধন করছি, আমি ভগবানের জন্য আরাধনা করি, কোনো না কোনো শাস্ত্রের নিয়ম নিষ্ঠা মেনে আমি শাস্ত্রের কথা অবলম্বন করে জীবনকে পরিচালিত করি। আমি বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে পালন, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী, এইগুলোকে একদম শাস্ত্রসম্মতভাবে মেনটেন করি। কিন্তু নাম সংকীর্তনে যদি রুচি না থাকে, যদি সেই ব্যাপারেতে আমার যত্ন না থাকে, তাহলে অজামিল তার দৃষ্টান্ত। যিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, যিনি বেদজ্ঞ ছিলেন, যিনি গৃহস্থ আশ্রমী ছিলেন, সেই অবস্থার থেকে একটা শূদ্রাণীর রতিকেলি দেখে সেই রতিকেলিতে আসক্ত হয়ে পাপাচারে লিপ্ত হয়েছিলেন। শাস্ত্রের সিদ্ধান্ত তার পূর্ব ধর্মকৃত আচরণ বা জ্ঞান কোনো কিছুই তাকে সংযত করতে সমর্থ হয় নাই। তাই যমদূতগণকে লক্ষ্য করে বলছেন, যদি কোনো ধর্ম থেকে থাকে, এতাবানেব লোকেয়স্মিন পুংসাং ধর্ম পরস্মৃত ভক্তিযোগ ভগবতী তন্নাম গ্রহণাদিবি। ভগবানের নাম সংকীর্তন রূপ ভক্তাঙ্গ যাজন করতে করতে যারা ভক্তি যোগের সাধন করেন, হে যমদূতগণ, সেই ধর্মটাই সর্ব উৎকৃষ্ট ধর্ম। তত ধর্ম পরম স্মৃত, তাকেই তোমরা পরম ধর্ম রূপে মনে রাখবে। যমদূতগণ বলছেন, যদি সেই ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম হয়, তাহলে এত এত মুনি ঋষিগণ কেন সেই ধর্ম যাজন না করে বেদের অন্যান্য শাস্ত্র জ্ঞান বা অন্যান্য কর্মে লিপ্ত রয়েছেন? কেন এটা করেন? তদুত্তরে বলছেন, প্রায়েণ বেদ তদিদম ন মহাজনয়ম দেব্যা বিমোহিতর মতিবত মায়ালম। যারা এইরূপ মহাজনের অনুগমন না করে বেদোধ্যয়ন আদি কার্যে লিপ্ত হয়, দেব্যা বিমোহিত মতি, তারা দৈবী মায়ার দ্বারা নিজের চিত্তটা বিমোহন করেন। ত্রজ্জাম জরিকৃত মতি মধুপুষ্পিতায়াম, সেই বেদে বর্ণিত মধুর মধুর ফলশ্রুতিমূলক কথাতে আকৃষ্ট হয়ে তাদের মতিটা জরিকৃত দশা, অর্থাৎ জড়ীয় ভাবযুক্ত হয়ে কেবল ফলাভিসন্ধিমূলা ক্রিয়াতেই লিপ্ত হয়। এই জন্য প্রভুপাদ বলেছেন, শুদ্ধ ভক্তি কি? যেখানে ভক্তির বাসনা, যেখানে মুক্তির বাসনা, যেখানে ফলাভিসন্ধিমূলা বাসনার নিবৃত্তি হয়েছে, সেইখানে ভক্তির কথা এসেছে। আমরা ভোগের বাসনাটা বুঝি, সংসারে ভোগ করব, এটা ভক্তির প্রতিকূল। মুক্তির বাসনাটাও বুঝি, মুক্তির বাসনা অর্থাৎ সেটাও পক্ষান্তরে সসুখ কামনা। ভোগেতে কষ্ট, সংসারে কষ্ট, অতএব এর থেকে মুক্ত করো হে ভগবান, আর পারছি না, এইবার আমায় মুক্ত করো। মুক্তি পেতে চাই, সেটা নিজের সুখই খুঁজি, এটাও ভক্তির কথা নয়। আর একটা বললেন ফলাভিসন্ধি, যা কিছু করে তার পিছনে কিছু না কিছু ফল চাই। হরিনামটাও যদি জপ করি আর যদি মনের মধ্যে ফলাভিসন্ধি থাকে, কিরকম থাকতে পারে আমাদের মধ্যে? আমরা শুনেছি সংসারটা দুঃখময়, আমরা শুনেছি একমাত্র হরিভজনের দ্বারাই জীবনটা আনন্দে পরিপূর্ণ হতে পারে। তাই গুরুদেবের কাছে পদাশ্রয় করে হরিনামটা নিলাম। কিন্তু দেখা গেল এক দুঃখে ছিলাম, হরিনাম নিয়ে আরো বেশি জ্বালা বেড়ে গেল। কারণ গুরুদেব বলেছেন, বাবা তুমি তো মাছ খাবে না, ছেলেটাকেও মাছ রেঁধে দেবে না। যে ছেলেটা এতদিন আমার অনুগত ছিল, ছেলেটা এখন আমার মুখই দেখে না। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, যা বলতাম তাই শুনতো,
এখন এখন আমি যেহেতু আর মাছ রেঁধে দিই না, আমি স্বামীকে চা করে দিই না, স্বামী আমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে। অতএব হরিনাম নিয়েছিলাম সুখ পাবো বলে, আনন্দ পাবো বলে, উল্টে আরো দুঃখ এসে গেল। তাহলে আমার হরিনাম নিয়ে কি লাভ হলো? সংসার করলে দুঃখ, ছেলেগুলো সংসার ছেড়ে মঠে চলে আসে, যুবক যুবক ছেলেগুলো, বাবা মঠে থাকলে বেশ আনন্দ পাওয়া যাবে। মঠে এসেই বিপদে পড়েছে। সংসারে পড়াশোনাটাকেই নিয়ে পারা যাচ্ছিল না, ভাবলাম মঠে গেলে পড়াশোনার হাত থেকে মুক্তি। ও বাবা, ভোর থেকে রাত পর্যন্ত শাস্ত্র অনুশীলন করিয়ে করিয়ে মাথা খারাপ করে দিল সাধুগুলা। তো আর এক যন্ত্রণায় পড়া গেল। এসেছিলাম আনন্দ পেতে, আরো কিছু না কিছু উদ্বেগ। ওই যে সূক্ষ্মভাবে আনন্দ পাওয়ার বৃত্তি, ওইটাই ফলাভিসন্ধি। যদি আমি ভগবত চরণে ভক্তি যাজন করি, কোনো রকম ফলের অভিসন্ধি থাকবে না। এই জন্য তুমি যে অবস্থায় রাখো না কেন, মারবি রাখবি যে ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোয়া অধিকার। আজকের থেকে আমি তোমার দাস, তুমি ভালো রাখবে কি তুমি মন্দ রাখবে, তুমি সুখে রাখবে কি তুমি দুঃখে রাখবে, যেটাই রাখবে সেটাই তোমার কৃপা বলে আমি যদি ধরতে পারি। এই জন্য প্রভুপাদ বললেন, সাধকের সাধক অবস্থায় শারীরিক অথবা মানসিক যে কষ্টই আসুক না কেন, সেইটা যদি ভগবানের অনুকম্পা বলে গ্রহণ করতে পারে, তিনিই প্রকৃতপক্ষে ভগবত কৃপার অধিকারী। তার মানে কি? তার মানে বলা হয়েছে, তুমি যখন সাধন করতে এসেছো, তোমার শারীরিক কষ্টও হবে, মানসিক কষ্টও হবে, এটা বলে দেওয়া হয়েছে। শরণাগতির 6টা লক্ষণের মধ্যে অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস। তার মানে আমার মধ্যে বিপদ আসবে, ভক্তি জীবনে পদে পদে বিপদ আসবে। ভক্তিপথ ইহ কোটি কণ্টক রুদ্ধময়, সেইটাই লক্ষণ। তাই বলেছেন অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস। আমরা যখন দশম স্কন্ধে কৃষ্ণের লীলা কথা শ্রবণ করব, যদি একটু মন দিয়ে অনুধাবন করি, দেখব যে প্রত্যেক পদে পদে ব্রজবাসীর জীবনে দুঃখ এসেছে, কিন্তু তার জন্য ব্রজবাসী কাউকে দোষারোপ করেন নাই, কেবল শরণাগতির পরীক্ষা দিয়েছেন। যখন ইন্দ্রযজ্ঞ বন্ধ করে দিয়েছেন, ইন্দ্র প্রবল বাড়ি বর্ষণ করে পুরো ব্রজকে ডুবিয়ে দিয়েছেন, তখন ব্রজবাসীগণ আমাদের মতো জটলা করেন নাই। আমরা যেমন জটলা করতে ভালোবাসি, এই কাজটা কেন হলো? ওই মহারাজ এরকম করে দিল, তাই ওই ব্যক্তিটি ওই ভক্ত আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাই আমার এই হলো। আমরা জটলা করি, ব্রজবাসীগণ জটলা করেন নাই। দুহাত তুলে রক্ষ কৃষ্ণ বলে শরণাগত হয়ে কৃষ্ণের দিকে ধাবিত হয়েছিলেন। তাই কৃষ্ণ তাদের জন্য গিরিগোবর্ধন ধারণ করে তাদের রক্ষা করেছিলেন। প্রত্যেক পদে পদে শরণাগতির পরীক্ষা, তার মানে অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, এই বিশ্বাস। তাহলে এটা বুঝে নিতে হবে ভক্তি করতে এসে। এটা গুরু মহারাজ তার হরিকথার মধ্যে প্রায় স্থানে বলেছেন, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস মানে এখানে বলে দেওয়া হয়েছে, তোমার জীবনে পদে পদে দুঃখ আসবে, পরীক্ষা আসবে, সকর্ম ফলে ভোগে আসবে। পূর্ব জন্মকৃত কর্মটা ফল ভোগ করিয়ে ভগবান মুক্ত করবেন, তাই দুঃখ দিবেন, অথবা ভগবান পরীক্ষা নিবেন, যেমন নারদ পরীক্ষা নিয়েছিলেন ধ্রুবের। প্রত্যেক পদে পদে পরীক্ষা নিবেন। যখনই উৎসাহ করে ভজন করতে যাবেন, কোনো না কোনো একটা ধাক্কা পড়বে, হয় শরীর খারাপ হবে, নাহলে পারিপার্শ্বিক পরিস্থিতি আক্রমণ করবে, নাহলে মানসিক দুঃখ এসে যাবে, যাতে করে ভজনটা স্তব্ধীকৃত হয়। এটা ভগবানের শরণাগতির পরীক্ষা। যারা ভজন করছেন জীবনে মিলিয়ে নেবেন। যারা শরণাগত হতে চান, এই ঘটনা তাদের প্রত্যেকের জীবনে, কি গৃহী কি মঠবাসী, কি পুরুষ কি স্ত্রী, সবার সঙ্গে এটা ঘটবে, অবধারিত। কারণ ভগবান শরণাগতির পরীক্ষা নেবেন। আপনি শরণাগত হয়েছেন কিনা, আপনার এই অবশ্য রক্ষিবেন কৃষ্ণ এই বিশ্বাস, এই বোধ হৃদয়ে এসেছে কিনা, এইটা দেখবার জন্য ভগবান দুঃখ দেবেন। এই জন্য প্রভুপাদ বললেন, শত লাঞ্ছনায় শত গঞ্জনায় হরিকীর্তন ছাড়িবেন না। করুক আপনাকে লোকে অপমান, পড়ুন আপনি বিপদের পর বিপদে, শত লাঞ্ছনা শত গঞ্জনা আপনার জীবনে প্রতি মুহূর্তে আসুক। যেমন কুন্তী দেবী চেয়েছিলেন বিপদ সন্তু শাশ্বত, যেরকম পঞ্চপাণ্ডব তার জীবনে প্রতি মুহূর্তে দুঃখ পেয়েছেন, দুঃখের পর দুঃখ পেয়েছেন, একটা দুঃখ পরের দুঃখটা তার থেকে অধিক বেশি প্রবল ভাবে এসেছে, তথাপিও তারা কোনো দুঃখের কারণ না খুঁজে কেবল কৃষ্ণের চরণে শরণাগত ছিলেন। তাই তারা উত্তম গতি লাভ করেছেন, তাই তারা সূক্ষ্ম বুদ্ধিতে কৃষ্ণকে পেয়েছেন এবং কৃষ্ণের পরম কৃপা লাভে সমর্থ হয়েছে।
যমদূতগণকে লক্ষ্য করে বলছেন, ত্রয়্যং জরিকৃত মতি মধুপুষ্পিতায়াম। বেদের এই ফলাভিসন্ধিমূলক কথাতে অধিক থেকে অধিক সাধুগণ, মুনি ঋষিগণ, যারা ত্রয়ীবর ধর্মকে নিয়ে চলে, ধর্ম অর্থ কামকে কেবল পেতে চায়, অথবা ঋক সাম যজু এই 3 বেদকে নিয়ে যারা চর্চা করে, তারা এই ভগবানের নাম সংকীর্তন রূপ যে ভক্তির সাধন, এই কথাটা উত্তম, এটা তারা বুঝতে পারেন না। কারণ তারা দৈবা বিমোহিত মতি, দৈব কর্তৃক, ভগবত মায়া কর্তৃক মোহিত হয়ে কেবলমাত্র ওই ফলাভিসন্ধির মধ্যেই আটকে থেকে যান। এই জন্য তারা মহাজন পদানুসরণ করবার মতো সৌভাগ্য লাভ করেন না। অবশেষে বললেন যমদূতগণ, তাহলে যদি ভগবান নাম করেন, এইভাবেই যদি বিচার হয়, শেষ মুহূর্তে একজন নাম করলেন, বেঁচে গেলেন, আমরা বুঝতে পারছি না আমাদের করণীয় কি, কাকে আমরা এই জমালয়ে নিয়ে আসব? তার উত্তরে সর্বশ্রেষ্ঠ উপদেশ, যমযাতনার পাত্র কে? যমরাজ বলছেন 2টি শ্লোকে, তান আনয়ধ্বম অসত বিমুখান মুকুন্দ পদারবিন্দ মকরন্দ অসাদজস্রম নিষ্কিঞ্চনৈ পরমহংসকুলৈ সঙ্গৈ জুষ্টাদ গৃহে নিরয়বর্তমনি বদ্ধ তৃষ্ণান। তান আনয়ধ্বম অসত বিমুখান, যারা ভগবানের নিষ্কিঞ্চন সাধু, সেই সমস্ত সর্বসঙ্গ বিবর্জিত নিষ্কিঞ্চন নির্মল সাধুগণ ভগবানের নিরন্তর পাদপদ্মের মধু বা সেই পাদপদ্মের মহিমা কীর্তনে রত, এই ভূমিকার যারা বিমুখ, যারা সেই রকম সাধু বা সেই ভগবানের মহিমার দিকে ফিরে তাকাতে চান না, শ্রবণ করতে চান না, সেই কথা শুনতে চান না, কেবলমাত্র বদ্ধ তৃষ্ণান, সংসারের কর্মফল বা সংসারের ভোগ বৃত্তিতে প্রলুব্ধ হয়ে যারা এই রকম সাধু বা ভগবানের দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছেন, এই রকম অসৎ ব্যক্তিবর্গকে তোমরা তান আনয়ধ্বম, তাদেরকে নিয়ে আসো। তারা অসত, তারা বিমুখান, তারা বদ্ধ তৃষ্ণান, এই রকম ব্যক্তিকে আনবে। আরো স্পষ্টভাবে বলছেন, জিহ্বা নবক্তি ভগবদ গুণ নাম ধেয়ম চেতশ্চ ন স্মরতি তৎ চরণারবিন্দম কৃষ্ণায় ন নমতি যৎশিরাদিকাদপি তানানয়ধ্বম অসত অকৃত বিষ্ণুকৃত্তান। অসৎ অকৃত বিষ্ণুকৃত্তান, হরিনাম হরিকৃত্য না কইল জীবনে বিফলে মনুষ্য জন্ম গেল দিনে দিনে। আমাদের গুরুদেব গোস্বামীপাদ রচনা করেছেন তার লাইনে, হরিনাম হরিকৃত্য না কইল জীবনে বিফলে মনুষ্য জন্ম গেল দিনে দিনে। এখানে ভাগবতে বলছেন অসত অকৃত বিষ্ণুকৃত্তান, হরিকৃত্য, হরি বিষয়ক কৃত্য, হরির সুখোদ্দেশ্যে কোনো কৃত্য যিনি জীবনে করলেন না, তিনি অসৎ। যার জিহ্বা দিয়ে কোনোদিন ভগবানের গুণনাম কীর্তিত হয় নাই, যার চিত্তটা কোনোদিন ভগবানের পাদপদ্মের মহিমা, তার করুণার কথা, তার কৃপার কথাকে স্মরণ করে নাই, যার মস্তকটা জীবনে কোনোদিন ভগবানের পাদপদ্মে নতশির হয় নাই, প্রণাম করে নাই, তান আনয়ধ্বম অসত অকৃত বিষ্ণুকৃত্তান। এইভাবে যমদূতগণকে লক্ষ্য করে যমরাজা ধর্মরাজ তিনি উত্তম কিছু শিক্ষা এবং তৎপ্রসঙ্গে নামের মহিমা কীর্তন করলেন। শ্রীল সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের প্রার্থনা অনুসারে পুনরায় প্রজা সৃষ্টি সম্বন্ধে আবার বলতে লাগলেন। আমরা পূর্বে যে দক্ষ যজ্ঞ প্রসঙ্গ শুনেছিলাম, সেখানে শিবের দ্বারা দক্ষের মুন্ডপাত এবং পরবর্তীকালে ছাগ মুন্ড দ্বারা শিবের প্রাণদান, সেই দক্ষ আবার পুনরায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা যে গতকাল শ্রবণ করছিলাম প্রচেতাগণ, প্রাচীন বহি রাজার পুত্র 10 প্রচেতা,
সেই প্রচেতার পুত্ররূপে আবার প্রজাপতি দক্ষ সুস্থ শরীর লাভ করে পুনরায় জন্মগ্রহণ করেছিলেন। এবং যখন ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হলেন প্রজা সৃষ্টি ব্যাপারে, যেহেতু পূর্বেই শিবজির দ্বারা শাসনদণ্ড পেয়ে সংশোধন হয়েছিলেন, তাই পুনরায় যাতে সেই রকম অবস্থা লাভ না হয়, তাই তিনি সর্বপ্রথমে ভগবানকে হংসগুজ্জ স্তোত্র দ্বারা আরাধনা করে ভগবানের সাক্ষাৎ আদেশ নিয়ে, তার কৃপা নিয়ে পুনরায় তিনি আবার প্রজা সৃষ্টি কার্য শুরু করেছিলেন। সর্বপ্রথম তিনি অযুত সংখ্যক পুত্র উৎপাদন করেন এই ধরাধামে সৃষ্টিকে বিস্তার করার জন্য। সেই সমস্ত পুত্রগণ পিতার আদেশে সৃষ্টি করবেন বলে যখন মনোভাব তৈরি হচ্ছে, এমন সময় নারদ তাদেরকে এই জগতের সত্য অসত্য, নিত্য অনিত্য এই সব সম্বন্ধে শাস্ত্র শিক্ষা দিলে ক্রমে সেই সমস্ত পুত্রগণ সংসারে প্রবেশ না করে তারা বনে গমন করেছিলেন। হঠাৎ দক্ষ প্রজাপতি তিনি চিন্তিত হয়ে পড়লেন, আমার অযুত সংখ্যক পুত্র তারা কেউ সংসারে প্রবেশ করলো না। আবার পরবর্তীকালে শতসহস্র পুত্রকে জন্ম দিলেন। সেই পুত্রগুলো তার পূর্বের ভাইদের অনুসরণ করে নারদের উপদেশে তারাও বনে গমন করেছিলেন। এইভাবে নারদ যখন একের পর এক এত এত পুত্রকে প্রায় এক প্রকার সন্ন্যাস করে ফেলেছেন, তখন সেটা যখন জানতে পারলেন, তখন সেই নারদকে দক্ষ অভিশাপ দিয়েছিলেন যে, হে নারদ, আমার সমস্ত পুত্রগণকে যেরূপ তুমি সংসার ছাড়া করেছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমারও সংসারে কোনো নির্দিষ্ট স্থানে গতি লাভ হবে না। কোনো স্থানে তুমি লোকারণ্যে তুমি স্থান পাবে না। এই জন্য কোনো সময় অভিশাপটাও আশীর্বাদের রূপ ধারণ করে। প্রকৃতপক্ষে সাধুদের অভিশাপ সব সময়ই জীবের পরম মঙ্গল করে। যেমন পরীক্ষিত মহারাজকে যখন অভিশাপ দিলেন আমরা শুনলাম, নির্বেদ মূল দ্বিজ সাপরূপ। সেই ব্রাহ্মণের অভিশাপটা এই সংসার থেকে চিত্তটাকে নির্বেদ করাবার মূল কারণ। যে সংসারে আসক্তিকে আমরা ত্যাগ করতে পারি না, সমর্থ হই না, যদি প্রকৃতপক্ষে সাধুর শাসন, সাধুর অভিশাপ বা সাধুর ক্রোধানলে কেউ পড়ে যায়, সাধু এমনই পবিত্র, সাধু যদি কাউকে বঞ্চনাও করে দিয়ে থাকেন, তাতেও তার কোনো না কোনোভাবে মঙ্গল হয়ে যাবে। সেই জন্য নারদকে দক্ষ অভিশাপ দিয়েছিলেন যে 3 লোকে তোমার কোনো স্থান নির্দিষ্ট থাকবে না। এই জন্য কোনো জায়গায় তিনি বসবাস করতে সমর্থ নন। নারদ মুনি নিরন্তর সেই বীণা যন্ত্র সহযোগে সর্বত্র কৃষ্ণ গুণগান করে ঘুরে বেড়াচ্ছেন। তার সেটা অভিশাপ হলো না প্রকৃতপক্ষে আশীর্বাদ হলো? শুধু নারদের প্রতি আশীর্বাদ নয়, এই ভারতবর্ষীয় প্রজাগণের প্রতি আশীর্বাদ। তার প্রভাবে সমস্ত জীবগণ তাদের নিত্য মঙ্গল বিধান করতে পারে। ক্রমান্বয়ে দক্ষ আবার পরবর্তীকালে 60 জন কন্যাকে জন্ম দিয়েছিলেন এবং সেই সমস্ত কন্যাগণকে চন্দ্র, কশ্যপ, ধর্ম প্রভৃতি মহামতিদের দ্বারা বিবাহ করিয়ে এই তাদেরই পুত্র দ্বারা কেউ দানব, কেউ দেব, কেউ মনুষ্য, কেউ নাগ, কেউ পশু পক্ষী আদি জন্ম দিয়ে এই বিশ্ব চরাচরকে ভরিয়ে তুলেছিলেন। কোনো এক সময় দেবরাজ ইন্দ্র তিনি স্বর্গলোকে নিজের পত্নী শচীদেবীকে নিয়ে ভোগে প্রমত্ত হয়ে সিংহাসনে আসীন হয়ে আছেন। স্বর্গে সবসময় গন্ধর্বদের দ্বারা নৃত্য গীত বাদ্যাদি একটা মনোরম পরিবেশ, সুরাপান করতে করতে সেই পরিবেশে এমন প্রমত্ত ছিলেন যে তাদের গুরুদেব বৃহস্পতি স্বয়ং এসেছেন, তিনি লক্ষ্যও করতে পারেন নাই। গুরুদেবকে অভ্যর্থনা করা তো দূরের কথা, তিনি যে এসেছেন সেটা অনুভব করতেও পারেন নাই, এমন ভোগে প্রমত্ত ছিলেন। গুরুদেব কিছু না বলে সেই স্থান হতে মনে ব্যথা পেয়ে যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে সেই দেবরাজ গুরুচরণে অপরাধ, গুরু অবজ্ঞা এর ফলে নিজের স্ত্রী থেকে ভ্রষ্ট হয়েছিলেন। নিজের যে মহিমা, নিজের যে ক্ষমতা, নিজের যে সৌন্দর্য, তার থেকে ভ্রষ্ট হলেন। পরে অসুরের সাথে পরাজিত যুদ্ধ করতে গিয়ে অসুরদের দ্বারা, যেহেতু গুরু শক্তির অভাব ছিল, তাই অসুরদের দ্বারা পরাভূত হয়ে
ইন্দ্র সেই স্থান থেকে ভ্রষ্ট হয়েছিলেন। এমতো অবস্থায় কি করবেন? গুরু শূন্য অবস্থায় কোনো রকমভাবেই কোনো কার্য সিদ্ধ নয়, এই চিন্তন করে ত্রষ্টৃতনয় বিশ্বরূপকে পৌরোহিত্য বিধানের দ্বারা দেবতাদের গুরু টেম্পোরারিলি, যতক্ষণ গুরু বৃহস্পতিকে না পাওয়া যায় ততক্ষণ সেই ত্রষ্টৃতনয় বিশ্বরূপকেই গুরু আসনে বসালেন। এই বিশ্বরূপ তিনি যদিও ত্রষ্টা ঋষির পুত্র ছিলেন, কিন্তু তার মা ছিলেন অসুর কুলোদ্ভূতা। সেই জন্য যজ্ঞাদি বিধানের দ্বারা দেবতাদের ভাগ দিলেও ভিতরে ভিতরে অলক্ষ্যে গোপনে গোপনে সেই যজ্ঞের কিছুটা ভাগ অসুরদেরকেও দিতেন। এই কথাটি যখন জানতে পেরেছেন দেবরাজ ইন্দ্র, ক্রোধিত হয়ে সেই ত্রষ্টা মুনির পুত্র বিশ্বরূপের মস্তক ছেদন করে দিয়েছে। প্রথমে তো গুরু অবজ্ঞারূপ অপরাধ হয়েছে, এখন গুরু হত্যাজনিত অপরাধ, তার সঙ্গে তিনি ব্রাহ্মণ, অতএব ব্রহ্মহত্যাজনিত পাপ, মহাপাপ। এই জন্য বলে যখন সময় খারাপ চলে তখন সব দিক থেকেই খারাপ। ইন্দ্রের সময়টা এমন খারাপ হলো, নিজ গুরু বৃহস্পতি ত্যাগ করেছেন, যাকে গুরু আসনে অধিষ্ঠান করিয়েছেন তাকে নিজে হাতে বধ করেছে। গুরুবা অবজ্ঞা, গুরু হত্যা, ব্রহ্মহত্যা, এতগুলো পাপে লিপ্ত হয়ে ইন্দ্র যখন জর্জরিত, কোনো দিক থেকেই কোনো শুভ কিছু পাচ্ছেন না, এই পাপের হাত থেকে মুক্তি পাবেন কিভাবে? তখন 4 জনকে অনুরোধ করেছিলেন। সেই 4 জন কৃপাপূর্বক ইন্দ্র যেহেতু দেবরাজ, তাকে শান্তি প্রদান করবার জন্য 4 জাতি সেই পাপকে ভাগ করে নিয়েছিলেন। ভূমি, বৃক্ষ, স্ত্রী জাতি এবং জল। এই 4 স্থানে ইন্দ্র যা যা পাপ করেছিলেন তার অংশ ভাগ করে দিলেন, মানে 4টে ভাগ 4 জনকে দিয়ে দিলেন। ভূমির অনুর্বর ভূমি, ঊষর ভূমি যেটা, সেটা হলো সেই পাপের ভাগ। এই জন্য ঊষর ভূমিতে কোনোদিন কোনো পুণ্যকর্ম হয় না। যজ্ঞাদি পুণ্যকর্ম, শাস্ত্র অধ্যয়নাদি পুণ্যকর্ম ঊষর ভূমিতে কৃত্য নয়, নিষিদ্ধ। বৃক্ষের যে রস নির্যাস, সেই জন্য বৃক্ষের সব কিছু গ্রহণ করলেও দেখবেন বৃক্ষের ছালটা দিয়েও অনেক সময় ঔষধ তৈরি হয়, কিন্তু বৃক্ষের রস দিয়ে কোনো কাজে লাগে না, ওটা কোনো কার্যে লাগানো যায় না, কারণ ওটা পাপময় অংশ। স্ত্রী জাতি রজস্বলা, এই জন্য তারা ওই সময়তে কোনো রকম শুভকর্ম বা ভগবত আরাধনাদি এর থেকে বিরত থাকেন, অস্পৃশ্য, যেহেতু সেটা ইন্দ্রের পাপ। আর বললেন জল, জলের মধ্যে ফেন বা বুদবুদ। এই জন্য দেখবেন পূর্বকালে যারা একটু বয়স্ক বৃদ্ধ লোক, জল যদি গ্লাসে দেওয়া হয় কিছুটা জল মাটিতে ফেলে তারপর খান। অনেকেই জানেন না কারণটা কি, যারা ফেলছেন তারাও জানেন না। জলটা যখনই ঢালবেন গ্লাসে বা ঘটিতে, দেখবেন বুদবুদ বুদবুদ একটা ফেন এসে যায়। ওই ফেন সমন্বিত জল খাওয়া মানেই সেটা পাপ ভক্ষণ করা, সেই জন্য ওটা খেতে হয় না। জলের বুদবুদ বা ফেনটা পাপ। এই 4 স্থানে ইন্দ্র সেই পাপকে বিভাগ করে দিয়েছিলেন। এবং ইন্দ্র যেহেতু ত্রষ্টা ত্রণয় বিশ্বরূপকে হত্যা করেছিলেন, সেই ত্রষ্টা ঋষি তিনি প্রতিশোধের লালসায় ক্রোধান্বিত হয়ে ইন্দ্রকে বধ করবেন এই রকম একজনকে সৃষ্টি করতে গিয়ে এক যজ্ঞের বিধান করলেন। এবং যজ্ঞ করতে গিয়ে স্বর ক্রমাদির ভঙ্গে, উচ্চারণের ভুলে যা করতে চেয়েছিলেন ঠিক তার উল্টোটা হয়ে গেল। যখন আহুতি দিচ্ছিলেন, ইন্দ্র শত্রু বিবর্ধনায়, ইন্দ্রের শত্রুর বর্ধন হোক, এইটা বলতে গিয়ে উচ্চারণের ভুলে ইন্দ্র যার শত্রু তার বর্ধন হোক হয়ে গেল। হ্রস্বকার দীর্ঘকার এই খালি ভুল। এই জন্য যজ্ঞ করা কলিহত জীবের পক্ষে বিরাট কঠিন বিষয়। আমরা তো ভালো করে ভগবান নামই উচ্চারণ করতে পারি না, সংস্কৃত শ্লোক আর কি উচ্চারণ করব? এই উল্টো পাল্টা হয়ে গেলে উল্টা ফল। ত্রষ্টা ঋষি বলতে চাইছিলেন ইন্দ্রের যে শত্রু, অর্থাৎ ইন্দ্র যার দ্বারা নিহত হবেন সেই শত্রুর বর্ধন হোক। উচ্চারণের ভুলে হয়ে গেল
ইন্দ্র যার শত্রু। তার পরিণামে কি হলো? জন্ম তো হলো বৃত্তাসুরের, কিন্তু সেই বৃত্তাসুর ক্রমে ইন্দ্রের হাতেই নিহত হয়েছিল। এই প্রসঙ্গ কথা বিস্তারভাবে শুনবার যখন ইচ্ছা করলেন, তখন বলতে লাগলেন, এই বৃত্তাসুর তিনি পুরাকালে চিত্রকেতু নামক রাজা ছিলেন। সুরসেন প্রদেশের রাজা চিত্রকেতু, তিনি স্বমহিমায় মহিমান্বিত থাকলেও প্রজাগণ, তার রাজ্যবাসীগণ সকলে তার অনুগত হয়ে থাকলেও, সুখৈশ্বর্যে তার রাজ্য পরিপূর্ণ থাকলেও, 1000টা পত্নী থাকবার পরেও তার কোনো পুত্র ছিল না। অপুত্রক অবস্থায় বিরাট দুঃখ সাগরে পতিত হয়েছিলেন। কুলগুরু অঙ্গিরা কোনো সময় তার কাছে উপস্থিত হলে সেই অঙ্গিরা মুনির কাছে ক্রন্দন করতে করতে একটি পুত্র লাভ করবার জন্য বিশেষভাবে প্রার্থনা করেছিলেন। ঠিক যেমন আমরা শুনেছিলাম ভাগবতের মাহাত্ম্যে, সেই আত্মদেব ব্রাহ্মণ জোর করে সাধুর কাছ থেকে নিজ পুত্র লাভ করবার প্রয়াস করেছিলেন। চিত্রকেতু রাজাও কিছুটা সেই অবস্থায় লাভ করলেন। যখন অঙ্গিরা ঋষি নিরুপায় হয়ে তাকে পুত্র লাভ করবার জন্য একটা ফল দিলেন বটে, কিন্তু বলেই দিলেন যে দেখো, পুত্র তুমি লাভ করবে, তবে সে পুত্র হবে হর্ষ বিষাদযুক্ত। হর্ষ বিষাদযুক্ত একটি পুত্র তোমার লাভ হবে। পুত্র লাভ হবে এইটুকুতেই সন্তুষ্ট। হর্ষ বিষাদ কি বিষয় সেই নিয়ে আর চিন্তাটা করতে পারলেন না। যেহেতু অপুত্রকের জ্বালা বড় জ্বালা, সেই জ্বালার থেকে মুক্ত হওয়ার জন্য পুত্র পেতে হবে। কিন্তু যার ভাগ্যে নেই, সে যদি জোর করে পেতে চায়, সেটা যেন তার শুভ ফল প্রদান করবে না, সেই সময় সে অনুভব করতে পারে না। যেমন আমরা যেটা পাই সেটাতে সন্তুষ্ট হতে পারি না, কি করে তার থেকে বেশি পাওয়া যায় তার প্রয়াস করি। এইটাই আমাদের দুঃখের আরেকটা মুখ্য কারণ। এই জন্য গীতাতে কি বলছেন? যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাবসিদ্ধৌ চ কৃত্যাপি ন চ নিগদ্যতে। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যেটা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকার নাম হলো সবচেয়ে বড় সম্পত্তি লাভ। সেখানে ব্যাখ্যায় ধরেছেন, জীবের সবচেয়ে বড় ধন কি? সন্তুষ্টিটাই সবচেয়ে বড় ধন। যা যেদিন পেলাম সেটাতেই সন্তোষ থাকা, এ এক বড় আনন্দের জগৎ। খেতে পেলেও সন্তুষ্টি, যেমন জড়ভরতের কালকে শুনছিলাম, খেতে দিলেও দুঃখ নেই, না দিলেও তার দুঃখ নেই। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। কিন্তু আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মহত্বাকাঙ্ক্ষা, এই মহত্বাকাঙ্ক্ষা একটা শব্দ, যেটা নিয়েই জগৎ পুরো ফেঁসে আছে। বিরাট বিরাট আশা আমাদের। যদি দেখা যায় মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল, বহু কারণ বেরিয়ে আসবে, কিন্তু তার মধ্যে একটা মুখ্য কারণ মহত্বাকাঙ্ক্ষা। ধৃতরাষ্ট্র রাজসিংহাসনে বসলেও তিনি জানতেন, আমার চোখটা অন্ধ, আমি যে রাজসিংহাসনে বসেছি এটা আমার দানে পাওয়া। আমার ভাই পাণ্ডু মারা গেছে, তার দানে পেয়েছি, নালে পেতাম না। অতএব এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে আমার ছেলের সেই অবস্থা না আসে। এই মহত্বাকাঙ্ক্ষাই তাকে ডুবিয়ে দিল। দুর্যোধনের শত দোষ, শত অপরাধ চোখে দেখেও দেখতে পেল না, এবং সেইখান থেকেই মহাভারতের সর্বনাশ, কুরুকুলের সর্বনাশ। এই মহত্বাকাঙ্ক্ষা এমন একটা জিনিস আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে, যে যতটা এর থেকে বেরিয়ে আসতে পেরেছে এ সংসারে সে ততটাই সুখী। চিত্রকেতু রাজার মহত্বাকাঙ্ক্ষা, একটা পুত্র যদি পাই, সব কিছু আছে, কিন্তু যেটা নাই তার জন্য কেঁদে মরছে। অবশেষে ঋষি হর্ষ বিষাদযুক্ত একটা সন্তান দিলেন। ভাগ্যে এটাই, জোর করে নিলে যা হয়। সেই ফলটি জ্যেষ্ঠা পত্নীকে খাইয়ে দিলেন। যথাসময়ে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম হলো। রাজ্যে বিরাট আনন্দ, রাজার মনে আনন্দ, রাজগৃহে আনন্দ। ছেলে জন্ম হয়েছে, পুত্র এসেছে, রাজকুমার এসেছে, রাজ্যের ভবিষ্যৎ এসেছে। এই নিয়ে বড় আনন্দ করছেন। রাজা তো এমন আনন্দে ডুবে গেছেন, রাজপাট সব ভুলে গেছে। আর যেখানে পুত্র হয়েছে সেই পুত্রের কাছেই সর্বক্ষণ বসেই থাকে, ছেলের প্রতি আকর্ষণ বশত।
এদিকে দিন অতিবাহিত হচ্ছে, রাজপাট কোথায় গেল না গেল কোনো দিকে ধ্যান নেই, আর অন্যান্য 999 জন পত্নীর ষড়যন্ত্র শুরু। একজনের সুখ দেখলে আমরা তো এমনি সহ্য করতে পারি না, আমাদের তো রোগ আছে, আছে না? ষড়রিপু আমাদের প্রত্যেকের মধ্যে, তার মধ্যে মাৎসর্য শ্রেষ্ঠ, সবচেয়ে খারাপ। অন্যের সুখ দর্শনে অসহন। 999 জন পত্নী দেখলে তো সর্বনাশ হলো, ছেলেটা হলো, এটা তো ভালো কথা, কিন্তু রাজা তো বড় পত্নীর ঘরের বাইরেই বেরোই না। আমরা খেলাম কি, মরলাম কি, বাঁচলাম, কোনো কিছুই তো দেখেন না। আমরা যে আছি আর রাজা হয়তো ভুলেই গেছে। তো আমাদের এইরকম দুর্গতি যে কারণে হলো, সে কারণটা তো তাহলে না রাখাই উচিত। অতএব সেই পুত্রকে বিনাশ করতে হবে। ষড়যন্ত্র হলো, পুত্র যে দুধ পান করে সেই দুধের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হলো, যেমনই পুত্রকে পান করানো হলো, পুত্রের জীবন নাশ। হর্ষ, পুত্রের জন্মে হর্ষ আর মৃত্যুতে বিষাদ। অঙ্গিরা ঋষি বলে গেছিলেন, হর্ষ বিষাদ যুক্ত এক তোমার সন্তান লাভ হবে। এমন বিষাদের সাগরে পড়লেন, এমন দুঃখের সাগরে পড়লেন, তখন তিনি মনে মনে ভাবছেন, অপুত্র ছিলাম বরং ভালো ছিলাম, এই পুত্র এসে চলে গেল, এইবার আমি কিভাবে নিজেকে রক্ষা করব, আমার জীবন রেখেই বা কি লাভ। এইরকম ভাবে যখন বিলাপ করছেন, সপত্নীক বিলাপ করছেন, ভগবত ইচ্ছায় পুনরায় সেখানে অঙ্গিরা ঋষি নারদ মুনিকে নিয়ে পৌঁছলেন। এবং নারদ মুনি সবকিছু তত্ত্ব অবগত হয়ে তার চিত্তের শান্তি প্রদানার্থ, চিত্তের শোক অপদানার্থ তাকে কি করলেন না, সেই পুত্র, মৃত পুত্রের মুখ দিয়ে তত্ত্বকথা উপদেশ করালেন। সেই মৃত বালকটি বলে উঠল নারদের ইচ্ছায়, নারদের কৃপায়, যে এই সংসারে প্রত্যেকেই আমরা কর্মফলে বাধ্য। কর্মবশে কেউ কোনো জন্ম, মনুষ্য জন্ম বা অন্যান্য শরীর উচ্চাবচ গতি লাভ করি এবং নির্ধারিত সময় আমরা সেই জন্ম নিয়ে থাকি। পিতা পুত্র এই যে সম্বন্ধ, এই সম্বন্ধটা কেবল শরীরগত। আত্মগত বিচারে কে বা কার পিতা, কে বা কার পুত্র। অতএব যখন শরীর নাশ হয় তখন এই সম্বন্ধটাও বিনাশ প্রাপ্ত হয়। এই নিয়ে শোক করাটা এটা বৃথা, অনর্থক, এটা অনুচিত, এটা উচিত নয়। আমরা শোক করি বটে, কিন্তু সেই শোক টিকে কি? যখন পিতামাতা থাকে তখন মনে হয় যে আমার বাবা চলে গেলে আমি বোধহয় প্রাণে বাঁচব না। যখন মেয়েটির বিবাহ হয়, মেয়েটি জানে আমার স্বামী মরে গেলে আমার জগৎ শূন্য, আর কেউ নেই। কিন্তু এই সকলের স্বামীও, এই জগতে স্বামীও মারা যাচ্ছে, পুত্রও মারা যাচ্ছে, পিতামাতাও মারা যাচ্ছে, পূর্বেও মারা গেছে, পরেও মারা যাবে, তথাপি জগতের জীব তো ভোগেতে প্রমত্তই রয়েছে। কোনো অংশে ভোগের কোনো কমি হচ্ছে কি? কিছুদিন কিয়ৎকাল একটু ক্ষণিক একটা দুঃখের আভাস, পরে যে যার জীবন গতি নিয়ে চলছে। অর্থাৎ সেই মৃতপুত্র বলে উঠল যে এই সংসারে প্রত্যেকেই নিজ নিজ কর্মে চলতে থাকে। এখানে পিতা পুত্র সম্বন্ধটা শরীরের সঙ্গে সঙ্গেই বিনাশপ্রাপ্ত হয়। অতএব এইভাবে দুঃখ করা, এইভাবে শোক করাটা অনর্থক। যখন শুনল, মৃতপুত্রের মুখ থেকে এরকম কথা শুনতে পেল, ক্রমে চিত্রকেতু রাজা নিজের আত্মজ্ঞান উপলব্ধি করতে পারল। ঋষিগণের চরণে শরণাগত হলো এবং সেই নারদ এবং অঙ্গিরা ঋষি কৃপা করে তাকে শঙ্কর্ষণের মন্ত্রে দীক্ষিত করে ভগবান শঙ্কর্ষণের আরাধনা করবার উপদেশ দিয়ে তারা চলে গেলেন। ক্রমে শঙ্কর্ষণের আরাধনা করতে করতে তাঁর দর্শন পেয়ে সিদ্ধিলাভ করেছিলেন সেই চিত্রকেতু রাজা। কোনো একদিন চিত্রকেতু রাজা বিমান যোগে আকাশমার্গে পরিভ্রমণ করছেন। হঠাৎ দেখতে পেলেন কৈলাস পর্বতে মহাদেব পার্বতী সহকারে পার্বতীকে কোলে নিয়ে উপবেশন করে রয়েছেন সভা মধ্যে। যেটা দেখে তিনি দূর থেকে এক প্রকার উপহাস করলেন যে, হে শিব, তুমি তো জগৎগুরু, তুমি জগৎগুরু হয়ে, তুমি শ্রেষ্ঠ জন হয়ে সভা মধ্যে যদি নিজের পত্নীকে কোলে নিয়ে বসে থাকো, তাহলে জগতের লোক তোমার থেকে কি শিক্ষা লাভ করবে? তোমার কি এই কার্যটা উচিত হলো ভাই? এই বলে একটু উপহাস মাত্র করেছিলেন। সঙ্গে সঙ্গে পার্বতী দেবী, তিনি শিবের এই রকম অপমান সহ্য করতে না পেরে, শিবের এই রকম মহিমা দোষারোপ করছেন দেখে তৎক্ষণাৎ সেই চিত্রকেতু রাজাকে তুই অসুরজনী প্রাপ্ত হও, এই বলে তাকে অভিশাপ প্রদান করলেন। চিত্রকেতু রাজা যেমনই অভিশপ্ত হলেন, তৎক্ষণাৎ সেইখান থেকে নিচে নেমে এসে
মায়ের চরণে প্রণাম করে, শিবকে প্রণাম করে সেই অভিশাপটাকে আশীর্বাদ স্বরূপে গ্রহণ করে সেই স্থান থেকে চলে গেলেন। কারণ চিত্রকেতু রাজা এখন জানেন যে এই সংসারটায় প্রত্যেকেই নিজ নিজ কর্ম বশে চলছে। অতএব যদি পার্বতী দেবী কোনো অভিশাপ দিয়ে থাকে, এটা আমার কর্মের ফল। পার্বতী দেবীর প্রতি কোনরূপ বিদ্রোহ না করে, তার প্রতি কোনো বিরোধ ভাব না করে তিনি কিন্তু সেখান থেকে শান্ত মস্তিষ্কে সেখান থেকে চলে গেলেন। এবং সেই চিত্রকেতু রাজাই পার্বতী দেবীর অভিশাপে এসে তিনি বৃত্তাসুর রূপে জন্মগ্রহণ করলেন। বৃত্তাসুর রূপে জন্মগ্রহণ করেই দেবতাদের প্রতি যুদ্ধের আহ্বান করলেন, ইন্দ্রকে বধ করবেন। প্রবলভাবে যুদ্ধ চলতে থাকলো। ভাগবতে বর্ণন রয়েছে ইন্দ্র এবং বৃত্তাসুরের যুদ্ধকাল। কোন সময় যুদ্ধ হয়েছিল? সত্যযুগের অবসানে এবং ত্রেতা যুগের প্রারম্ভে নর্মদা নদীর তটে এই বৃত্তাসুর এবং ইন্দ্রের মহাযুদ্ধ সাধিত হয়েছিল। যে যুদ্ধে বৃত্তাসুরের প্রভাবে অসুরগণ এতটাই প্রভাবান্বিত হয়েছিল যে দেবতাগণকে এতভাবে আক্রমণ করেছিল যে দেবতাগণের আর কোনো পালিয়ে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। সেই বৃত্তাসুরকে বধ করবে কিভাবে, বৃত্তাসুরের হাত থেকে নিষ্কৃতি পাবে কিভাবে, সেটাও খুঁজে পাচ্ছিল না। তখন দেবতাগণ ভগবানের চরণে শরণাগত হলে তখন ভগবান বলেছিলেন, তোমাদের দধীচি মুনির অস্থি দ্বারা নির্মিত বজ্রের দ্বারাই এই বৃত্তাসুরের বধ তোমরা করতে পারবে, এছাড়া তোমরা পারবে না। দেবতাগণ যখন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছিলেন, ভগবানকে স্তব করছিলেন, তখন একটা সুন্দর কথা বললেন। এই ভাগবতে একটা শ্লোক, যার দ্বারা দেবতা আরাধনা আর ভগবত আরাধনার মধ্যে পার্থক্য কি, তার ফলে পার্থক্য কি, এই একটা শ্লোকে বলছেন। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 9ম অধ্যায়ের 21 নম্বর শ্লোক। দেবতাগণ ভগবানকে স্তব করতে গিয়ে বলছেন, অবিস্মিতম তং পরিপূর্ণ কামম শনৈব লাভেন সমং প্রশান্তম বিনোপসর্পতি অপরং হি বালিশ সলাঙ্গুলেন তিতিতর্তি সিন্ধুম। দেবতাগণ বলছেন, স্বয়ং ইন্দ্রাদি দেবতাগণ ভগবানকে বলছেন, অবিস্মিতং তং পরিপূর্ণ কামম শনৈব লাভেন সমং প্রশান্তম। হে ভগবান, তুমি হলে পরিপূর্ণ কাম, তোমার মধ্যে অভাব বলে কিছু নেই। শনৈব লাভেন সমং প্রশান্তম, তুমি নিজ লাভে পরিপূর্ণ। কেউ তোমাকে কিছু দিয়ে তোমার অভাব মেটাতে পারে না, অথবা তোমার থেকে কেউ কিছু নিয়ে নিলে তোমার কোনো কমে যায় না। শনৈব লাভেন সমং প্রশান্তম, সদা সর্বদা তুমি পরিপূর্ণ। যদি এই রকম তোমাকে বাদ দেওয়া হয়, অবিস্মিতম, তোমাকে যদি কেউ ভুলে দেবতাগণের পূজা করে, দেবতাগণের আরাধনা করে, বিনা উপসর্পতি অপরংহি বালিশ, তারা মূর্খ, তারা অজ্ঞ, তাই তারা তোমাকে বাদ দিয়ে দেবতাগণের পূজা করে। কে বলছে কথাটা? স্বয়ং দেবতাগণ বলছে। আমরা তো দেবদেবীর পূজা করতে ভালোবাসি, ভগবানকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করতে থাকি। তাই বলছেন, বিনা অপসর্পতি অপরংহি বালিশ সলাঙ্গুলেন তিতিতর্তি সিন্ধুম। যদি তোমায় বাদ দিয়ে, তোমায় বিস্মরণ করে, তোমাকে নিজ প্রভু জ্ঞান না করে কেবল দেবতাদের পূজা করে, তাদের অবস্থাটা কেমন হয়? কুকুরের লেজ ধরে সমুদ্র পার করবার মতো হয়। একটা কুকুর যদি সমুদ্রের জলে পড়ে, দেখবেন নিজে কি সুন্দর সাঁতার কেটে চলতে থাকে জলের মধ্যে। আর আমি যদি মনে করি সেই কুকুরের লেজটা ধরে নিই, কুকুর সমুদ্র পার করবে, আমাকেও পার করে দেবে, কুকুরও ডুববে, আমিও ডুববো। দেবতাদের ভাষা সলাঙ্গুলেন, সেই কুকুরের লেজ ধরে অতিতিতর্তি সিন্ধুম, সমুদ্রকে উত্তীর্ণ করা, সমুদ্রকে অতিক্রম করবার প্রচেষ্টার ন্যায় তোমার মতো স্বয়ং পরিপূর্ণ তত্ত্বকে ভুলে যদি কেউ দেবতাদের আরাধনা করে, প্রকৃতপক্ষে তিনি অজ্ঞ। অপরংহি বালিশ। দেবতারা নিজেরা ফাঁপড়ে পড়েছেন, গুরু অবজ্ঞা করে, গুরু হত্যা করে, ব্রহ্ম হত্যা করে নিজে ফাঁপড়ে পড়েছে। কোনো রাস্তা না পেয়ে ভগবানের কাছে গিয়ে তখন তাদের অনুভব থেকে বলছে, আমরা কটা জীবকে উদ্ধার করতে পারবো? আমরা তো নিজেরাই উত্তীর্ণ হতে সমর্থ হই না এই ভবসিন্ধুর থেকে। দেবতা কোথায় থাকেন? স্বর্গলোকে থাকেন। স্বর্গলোক কোথায়? এই ব্রহ্মাণ্ডের মধ্যেই। মাইক
চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যেই স্বর্গ। সুতরাং তারা নিজেরাই এর ঊর্ধ্বে উত্তরণ করতে পারছেন না, তাই বলছেন স্বলাঙ্গুলেন তীর্থর্তি সিন্ধু। ক্রমে ভগবত আদেশে দধীচি মুনির কাছে নিবেদন করে দধীচি মুনির অস্থির থেকে যে বজ্র পেলেন, সেই বজ্র দিয়ে বৃত্তাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্র যুদ্ধ করছেন। এক এক সময় এমন অবস্থা এলো, বৃত্তাসুরের হাতের এক চাপড়ে, বর্ণন করা রয়েছে ভাগবতে, ঐরাবত অজ্ঞান হয়ে পড়ল, স্বয়ং দেবরাজ পর্যন্ত অজ্ঞান হয়ে ভূমিতে পাতিত হল। চতুর্দিকে দেববৃন্দ হাহাকার করে উঠলেন, দেবরাজ স্বয়ং এই অবস্থা প্রাপ্ত, তাহলে তো বুঝি যুদ্ধ বোধহয় শেষ, আর মনে হয় ইন্দ্রকে পাওয়া যাবে না, আর মনে হয় দেবতাগণের জয়লাভ হবে না। কিন্তু সেই বৃত্তাসুর অসুর, কিন্তু তিনি তো পূর্বজন্মে চিত্রকেতু রাজা ছিলেন, আত্মতত্ত্ববিদ ছিলেন, শঙ্কর্ষণের কৃপাপ্রাপ্ত জন ছিলেন। অন্যায়ভাবে যুদ্ধ না করে অপেক্ষা করলেন ইন্দ্রের জ্ঞান ফেরার। ইন্দ্র যখন জ্ঞান ফিরল, ইন্দ্র লজ্জিত হলো, দেখছেন বৃত্তাসুর সামনে দাঁড়িয়ে আছে। ইন্দ্রকে বলছেন, অন্যায়ভাবে যুদ্ধ করা যুদ্ধনীতির বিরুদ্ধ, সেইভাবে আমি করব না, তুমি পুনরায় নিজেকে সুস্থ করো, সবল করো, বজ্র ধারণ করো। আমি জানি তোমার হাতের এই বজ্র দিয়েই আমার মৃত্যু, তথাপিও তুমি নিজে প্রস্তুত হও, তারপর যুদ্ধ করো। ইন্দ্র যত সময় যাচ্ছিল তত সময় যেন চমৎকৃত হচ্ছিল। চমৎকৃত হচ্ছিল কেন? একজন অসুরের মধ্যে কোনো আসুরিক প্রবৃত্তি নেই। এবং দেখতে দেখতে একটা সময় এমন আসলো যখন বৃত্তাসুর অনুভব করতে পারছেন জীবনের বুঝি আর কিছু সময় অতিবাহিত হলেই আমার মৃত্যু হবে। হঠাৎ করে ইন্দ্রকে স্তব্ধ করালেন, হে ইন্দ্র, কিছুক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। দুবার তিনবার এরকম অবস্থা এসেছে যে বৃত্তাসুরের প্রভাবে ইন্দ্র, তার হাতের থেকে অস্ত্র পড়েছে, ইন্দ্র ঐরাবত থেকে নিচে পড়েছে, ইন্দ্র মূর্ছিত হয়ে গেছে। যতবার এরকম হয়েছে বৃত্তাসুর কিন্তু তাকে সুযোগ দিয়েছেন। তাই বলছেন, ইন্দ্র তুমি কিছুক্ষণ বিরাম করো, আমার একটু কৃত্য বাকি আছে, সেই কৃত্যটা সেরে নি, আবার তারপরে যুদ্ধ করব। কি সেই কৃত্য? বলতে লাগলেন, অহম হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয় মনস্মরেত অশুপতের গুণানাম গৃণীত বাক কর্ম করো তুকায়। হে হরি, অহম হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়। আমি কবে তোমার সেই দাসের অনুদাসের দাস হবার সৌভাগ্য লাভ করব? এমনভাবে বলতে লাগলেন, কথাটা শুনেই যেন মনে হচ্ছে তিনি কোনো সময় ভগবত দাস ছিলেন। তাই প্রার্থনা করছেন, অহম হরে তব দাসানুদাস ভবিতাস্মি ভূয়। তোমার পাদপদ্মের যে ভক্তগণ রয়েছেন, শুদ্ধ ভক্তগণের দাস আবার কবে সেই সৌভাগ্য আমার লাভ হবে? মন স্মরেতু, আমার মনটা, আমার চিত্তটা কবে তোমার গুণকে স্মরণ করতে সদা তৎপর হবে? অশুপতেই গুণানাম গৃণীত বাক, তোমার গুণকীর্তন করবার জন্য আমার বাক শক্তি আবার কবে পুনরায় উজ্জীবিত হবে? কর্ম করৌতু কায়, এবং এই শরীর দিয়ে আমি কবে পুনরায় তোমার সেবা করবার সৌভাগ্য লাভ করব? এই প্রথম ভাগবতে ষষ্ঠ স্কন্ধে বৃত্তাসুর প্রসঙ্গে বিরহ প্রেমের সূচনা। আমরা গতকালকে শ্রবণ করছিলাম, ঋষভদেব বলছিলেন তার পুত্রগণকে লক্ষ্য করে, প্রীতির্ণময়ী যাবৎ বাসুদেবে, প্রীতির্ণ যাবৎ ময়ী বাসুদেবে ন দেহেন ন মুচ্যতে দেহ যোগেন তাবৎ। যতক্ষণ ভগবান বাসুদেবে প্রীতি উৎপন্ন না হয়, প্রেমের কথা কালকে শুনেছি ঋষভদেবের কথায়, কিন্তু বিরহ প্রেমের কথা, বিপ্রলম্ভ প্রেমের কথা, যে প্রেম মহাপ্রভু জগৎকে দান করলেন, যে বিপ্রলম্ভ প্রেমটা সমস্ত জীবের উপাদেয়। ভক্তি শ্রীরূপ ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর বলেছেন, সম্ভোগী কদর্য বিপ্রলম্ভই সৌন্দর্য।
ভগবানের সঙ্গে আমার বিরহ, বিপ্রলম্ব মানে কেবল গোপীগণ যে কৃষ্ণের বিরহ করেছিলেন সেটা বিপ্রলম্বের চরম দশা, পরাকাষ্ঠাপ্রাপ্ত স্বরূপ। কিন্তু আমাদের মতো অনর্থগ্রস্ত ভূমিকায় কি কোনো বিরহ হতে পারে? পারে। বৃত্তাসুর তা শিখিয়ে দিচ্ছেন কি বিরহ আমাদের মধ্যে থাকতে পারে। একজন অসুর হয়ে শিখিয়ে দিচ্ছেন। তিনি কোনো ভক্ত নন, তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, পরাক্রমী একজন, সামনে তার শত্রু প্রতিপক্ষ রয়েছে, সেইখানে দাঁড়িয়ে তিনি বিরহ ভাবযুক্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, অহম হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়। আমি কি তোমার সেই পাদ পদ্মের অনুচরগণ, তোমার ভক্তগণের দাসের অনুদাস হওয়ার সৌভাগ্য পেতে পারি? আমি কি এই মন দিয়ে তোমার চিত্তটা তোমার ধ্যান করতে পারি, তোমার গুণের কথা স্মরণ করতে পারি? আমার জিহ্বাটা, আমার বাক শক্তিটা কি তোমার গুণগান করতে সমর্থ হবে? এই শরীরটা কি আমি আবার তোমার চরণ সেবায় লাগাতে পারবো? এসব আমাদের এই রকম ভাব হওয়া উচিত বলে ভাগবত আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণের সাথে জীবের বিচ্ছেদগত ভাবটাই স্বাভাবিক বিরহ, এটাই স্বাভাবিক ভজন। আমরা প্রত্যেকে কৃষ্ণ অংশ, আমরা প্রত্যেকে কৃষ্ণ দাস, কিন্তু মায়াতে এসে ভোগমুখী হয়ে, ভোক্তা অভিমানযুক্ত হয়ে আমরা কৃষ্ণের থেকে বিমুখ দশা লাভ করেছি। যেদিন কৃষ্ণের থেকে বিচ্ছেদ হয়েছি এই ভাবটা আমার মধ্যে এসে যাবে, সেই দিন আমার মধ্যে বিরহ আসবে। কবে আমি সেই কৃষ্ণের দিকে উন্মুখতা লাভ করব? আমার চিত্তবৃত্তি, আমার ইন্দ্রিয় সমূহ, আমার মন, আমার এই শরীর কবে পুনরায় ভগবত সেবায় প্রলুব্ধ হবে? কবে সেই ভক্তি যোগের দ্বারা আমি নিজের জীবনকে ধন্য করতে পারবো? এই ভাবটার নাম স্বাভাবিক ভজন, এই ভাবটার নাম স্বাভাবিক বিরহ। ননাক পৃষ্ঠম ন চ পারমেষ্ঠম ন সার্বভৌমম নরসাধিপত্যম ন যোগ সিদ্ধি অপুনর্ভবং বা সমঞ্জসত্তা বিরহজ্য কাঙ্ক্ষে। একবার তোমায় হারিয়েছি, আর তোমার থেকে বিচ্ছেদ হতে চাই না। তাই বলছেন আমি কি চাই? সমঞ্জসতা বিরহজ্য কাঙ্ক্ষে। তোমা ব্যতীত, তোমাকে বাদ দিয়ে ননাক পৃষ্ঠম, ধ্রুবলোক আমার চাই না, ধ্রুবপদ পেতে আমার ইচ্ছা করে না। ন পারমেষ্ঠম, ব্রহ্মপদ, ব্রহ্মর সাক্ষাৎকার করবার, মুক্তি লাভ করবার ইচ্ছাও আমার হৃদয়ে যাচ্ছে না। ন সার্বভৌমম, এই সমগ্র পৃথিবীর একচ্ছত্র মালিক বা রাজা হতেও আমি চাই না। ন রসাধিপত্যম, অধলোক সমূহ, পাতাল লোক সমূহর রাজা বা সেখানকার অধিপতিও আমি হতে চাই না। ন যোগ সিদ্ধি, আমার যোগ সিদ্ধির কোনো প্রয়োজনীয়তা নেই। ন অপুনর্ভবং বা, আমি তোমার থেকে মুক্তিরও আশা করি না। কেবল আমি তোমাকে আশা করি, কেবল আমি তোমার পাদ পদ্ম সেবা আশা করি, তোমার চিন্তন করবার জন্য চিত্তটা ধাবিত হোক এই আশা করি, এই বাকশক্তি দিয়ে তোমার কথা কীর্তন করতে পারি আমি এই আশা করি, এবং তোমার ভক্তগণের সঙ্গ লাভ করব, তোমার ভক্তগণের দাস হয়ে জীবন যাপন করব, এইটাই আমার একমাত্র আশা। তাই বলছেন, অজাত পক্ষা ইব মাতরম খগা স্তনম যথা বৎসতরা ক্ষুধার্থা প্রিয়ং প্রিয়েব ভূষিতং বিষণ্ণা মন দিদৃক্ষতে অরবিন্দাক্ষতাম, মন অরবিন্দাক্ষ দিদৃক্ষতে তাম। কিরকম তার প্রার্থনা? বলছেন অজাত পক্ষা ইব মাতরং খগা। দেখুন, বিরহের মধ্যে, প্রার্থনার মধ্যে কিরকম শরণাগতির ভাব। এই জন্য শরণাগতি বিনা ভক্তি হয় না। যেখানে শরণাগতির অভাব, সমস্ত কৃত্যটা কর্মার্পণে পর্যবসিত হয়। তিনি প্রার্থনা করছেন কি চান, কিন্তু তিনি চাইলেই কি পাবেন? চাইলেই কি পাওয়া যায়? চাওয়াটা আমাদের কাজ, কিন্তু শরণাগত না হলে প্রাপ্তি হয় না। তদেব শরণাপত্তি বিবৃতা তাং বিনা তদীয়ত্বে অসিদ্ধে, কোনো প্রাপ্তি হবে না। তাই বলছেন অজাত পক্ষা ইব মাতরম খগা। সেই পক্ষী শিশুটি যার এখনো ডানা গজায়নি, অজাত পক্ষা,
সে নিজে কোথাও যেতে পারে না, খিদে লাগলেও মুখটা হাঁ করে মায়ের জন্য অপেক্ষারত হয়ে থাকে। কখন আমার মা মুখে করে কোনো খাবার এনে আমাকে দিবে, যতক্ষণ না দেয় ততক্ষণ ঐকান্তিকভাবে অন্য সমস্ত চিন্তা পরিত্যাগ করে কেবলমাত্র মায়ের দিকেই মনটা নিবেশিত করে অপেক্ষমান হয়ে থাকে, আমি কবে তোমার কৃপার অপেক্ষায় এইভাবে দিনাতিপাত করতে পারব। বৎসন্তরা বৎসতরা ক্ষুধার্থা, বৎসম যথা বৎসতরা ক্ষুধার্থা। একটা ছোট্ট শিশু বাছুর, সে যখন দুগ্ধ দহন করবে, গাভীর পালক গোপালক যখন দুগ্ধ দহন করবে, সেই দুগ্ধ দহন করবার পূর্বে যখন বাছুরটাকে দড়ি দিয়ে দূরে বেঁধে রাখে, সেই দুগ্ধ পান করবার লালসায় দেখবেন বাছুরটা দড়িটাকে টান দিয়ে এমনভাবে দাঁড়ায় যেন মায়ের কাছ অব্দি যদি যেতে পারে। সেই মায়ের দিকে চিত্তটা এমনভাবে তার ধাবিত হয়েছে, তার গলার মধ্যে দড়িটা যে শক্তভাবে কষে বসে যাচ্ছে সে ভ্রুক্ষেপ পর্যন্ত নাই, কারণ সে ক্ষুধার্ত হয়েছে। সে মায়ের দিকে তার চিত্তটা মায়ের স্তনদুগ্ধের দিকে ধাবিত হয়েছে। ওই রকম বৎসম যথা বৎসতরা ক্ষুধার্থা, কীরকম ভাবে সেই বৎসের ন্যায় আমার চিত্তটা কবে তোমার প্রতি এইরকম ভাবে ধাবিত হবে। সংসারে কি এলো কি গেল, কি আমার লাভ হলো, কি আমার ক্ষতি হলো, কি আমার স্বার্থ সিদ্ধি হলো, এই সমস্ত চিন্তনকে দূরীভূত করে সেই বৎসের ন্যায়, সেই অজাতপক্ষা খগের ন্যায় আমার চিত্তটা কবে তোমার দিকে ধাবিত হবে। অবশেষে বলছেন প্রিয়ং প্রিয়েব ভূষিতং বিষণ্ণা। যদি পত্নীব্রতা স্ত্রী, তার স্বামী যদি কার্যান্তরে দেশের অন্যত্র গিয়ে থাকেন, কবে তার স্বামী সেই দেশে ফিরে আসবেন, কবে তার স্বামীকে নিজে কাছে পাবেন, যাকে পেয়ে তার সেবা করে তাকে সুখী করতে পারবেন, এই সেবা বৃত্তিযুক্ত হয়ে বা প্রিয়ার অবস্থান থেকে দূরে থাকার জন্য বিরহ কাতর অবস্থায় কবে সেই প্রিয় নিজ প্রিয়ার প্রতি মনোনিবেশ করে অপেক্ষা করেন, যেরূপ আমি সেই রূপ তোমার জন্য অপেক্ষা করতে পারবো। মন অরবিন্দাক্ষ দিদৃক্ষতে তাম, আমার মনটা এদের মতো কবে তোমার দিকে চেয়ে থাকবে, এইটাই আমার একমাত্র প্রার্থনীয়। আমি তোমাকে পেতে চাই, আমি তোমার ভক্ত সঙ্গ পেতে চাই, তোমার দাস হয়ে এই শরীর দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে নিরন্তর তোমার সেবা লাভ করতে চাই। এটাই আমার একমাত্র প্রার্থনীয়, অন্য কিছু প্রার্থনীয় নয়। অবশেষে বলছেন মম উত্তম শ্লোকজনেষু সক্ষম সংসার চক্রে ভ্রমত সকর্মভি তন্মায়াত্মযোদার গেহেষু আসক্ত চিত্তস্য নাথ ভূয়াৎ। এইরকম প্রার্থনা করতে করতে হঠাৎ চিন্তন করলেন, আজকে যে আমি এই দশাপ্রাপ্ত হয়েছি এতে ভগবানের কোনো দোষ ছিল না। তাই বলছেন সংসার চক্রে ভ্রমত সকর্মভি, হে প্রভু এই সংসার রূপ চক্রে আমি সকর্মবশে ভ্রমণ করছি। তোমার মায়া, তোমার বহিরঙ্গা শক্তি মহামায়ার দ্বারা প্রলুব্ধ হয়ে আত্মজ দ্বার গেহে সুআসক্ত, এই নিজ পত্নী পুত্র গৃহ স্বজন বান্ধব এইগুলোতে আমার চিত্তটা আসক্ত হয়ে পড়েছে। তাই একটাই প্রার্থনা, মম উত্তম শ্লোক জনেষু সক্ষম, আমার প্রতি তুমি এমন কৃপা করো যেন তোমার যারা ভক্ত তাদের সঙ্গে আমার সখ্যত্ব স্থাপন হয়। সেই সমস্ত মাইক বস্তুগুলো, মাইক ব্যক্তিগুলো, মাইক তত্ত্বসমূহে যেন পুনরায় আসক্ত চিত্ত হতে না হয়, এই রূপ কৃপা তুমি আমাকে করো। তিনি বলতে চাইছেন আজকে আমি বৃত্তাসুর হয়ে এসেছি, এই অসুরগুলো আমার সখা, কিন্তু আমি তো এটা চাই নাই, আমি তো চেয়েছিলাম তোমার ভক্ত সঙ্গ। যদি আজকে আমি এই অবস্থা প্রাপ্ত হয়েছি তার কারণ হলো আমারই কর্ম, তার কারণ হলো তোমার মায়ার দ্বারা আমি প্রলুব্ধ হয়েছিলাম, সেই মায়াতে আসক্ত চিত্ত হয়েছি বলে আজকে সংসারে পড়ে আমার এই দুর্গতি লাভ হয়েছে। তাই তোমার শ্রীচরণে একটাই প্রার্থনা, যেন আর পুনরায় ননাথ ভূয়াৎ, আর যেন সেই সমস্ত মাইক সম্বন্ধেতে আসক্ত চিত্ত না হয়। যদি আসক্ত হতেই হয়, যদি মিত্রতা করতেই হয়, যদি সখ্য করতেই হয়, মম
উত্তম শ্লোক জনেই সুসক্ষম। তোমার যারা জন, তোমার যারা ভক্ত, তোমাকেই যারা একমাত্র আপন জ্ঞান করে, শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন, তব নিজজন পরম বান্ধব এই সংসার কারাগারে। অতএব এই সংসার কারাগারে পতিত হয়ে সাংসারিক মায়িক ব্যক্তিসমূহে বা সম্বন্ধগুলোতে চিত্তটা যে আসক্ত হয়েছে, আর যেন এগুলোর মধ্যে আমার চিত্ত আসক্ত না হয়। তৎপরিবর্তে কেবল তোমার ভক্ত সঙ্গই কামনা করি, তাদের সঙ্গেই যেন আমার মিত্রতা থাকে, তারাই যেন আমার আপন হয়, এই সদ্বুদ্ধির উদয় হোক। এই বলে বৃত্তাসুর ভগবানের চরণে যখন প্রণাম করছেন, এইরূপভাবে প্রার্থনা করছেন, ইন্দ্র সেইটা দেখে তার সমস্ত শক্তি যেন হীন হয়ে গেল। কেন? তিনি কি যুদ্ধ করবেন? তিনি কাকে বধ করতে যাচ্ছেন? যাকে তিনি বধ করছেন, তিনি যে সমস্ত কথাগুলো বলছেন, যে সমস্ত প্রার্থনাগুলো করছেন, এটা কেবল ভগবত ভক্ত ব্যতীত অন্য কেউ করতে পারেন না। তিনি পূর্বেই গুরু অবজ্ঞা দোষ করেছেন, তিনি পূর্বে ব্রহ্মা হত্যা করেছেন, তিনি পূর্বে গুরু হত্যা করেছেন। এখন যদি এনাকে বধ করেন, ইনি পরম বৈষ্ণব অনুভব করতে পারছেন। তাই বলছেন, যস্য ভক্তির ভগবতী হরৌ নিঃশ্রেষ ঈশ্বরে বিক্রীড়িত অমৃত অম্বধৌ কিম ক্ষুদ্রই খাদদকই। যে সমস্ত প্রাণী এই রকম ভক্তি ভগবানেতে লাভ করেছে, তারা কি কোনোদিন আর স্বর্গাদি সুখের আশা করে? যদি আমি মনে করি ইন্দ্রর ভাব এই, যদি আমি মনে করি এই অসুর আমার সঙ্গে লড়াই করে আমাকে নাশ করে ইন্দ্রের পদ অর্থাৎ স্বর্গাদি সুখ ভোগ করতে চাই, সেই উত্তরে নিজেই নিজেকে বলছেন, যার মধ্যে এইরূপ ভক্তির আবির্ভাব হয়েছে হৃদয়ে, এদের কাছে স্বর্গাদি সুখ খাতদক তুল্য। মানে একটা ছোট্ট জলাশয়, যেটাকে অতিক্রম করতে কোনো কষ্ট হয় না, ওই রকম একটা ছোট্ট জলাশয় তুল্য স্বর্গের প্রতি এদের কি আসক্ত চিত্ত হতে পারে? তাই অন্তর থেকে তার ভীতির সঞ্চার হচ্ছে, অন্তর থেকে তাকে বধ করবেন কিনা চিন্তন করছেন। তৎক্ষণাৎ বৃত্তাসুর আবার যুদ্ধের জন্য আহ্বান করলেন, এবং যুদ্ধ করতে করতে ক্রমে বজ্রের দ্বারা দুটো বাহুকে কেটে দিয়েছেন। যখন দুবাহু কেটেছেন, বিরাট তার সেই বিস্তীর্ণ মুখ দিয়ে ইন্দ্রকে একসময় গিলে খেয়েই ফেললেন। কিন্তু নারায়ণ কবচের দ্বারা রক্ষিত হয়েছিলেন ইন্দ্র বলে আর মৃত্যু হলো না। সেই আবার তার দক্ষিণ কুক্ষিকে ছেদন করে বজ্রের দ্বারা সেখান থেকে নির্গত হয়ে ক্রমে বজ্র নিপাতিত করলেন তার মস্তক উপরই। সেই গলাকে ছেদন করবার জন্য বজ্রকে নিক্ষেপ করলেও ভাগবতে বর্ণন করেছেন, সেই বৃত্তাসুরের চেহারা এত সুবিশাল প্রকাণ্ড ভয়ঙ্কর ছিল যে বৃত্তাসুরের গলাটা কাটবার জন্য 1 বছর সময় লেগেছিল। ওই প্রবল বজ্রের দ্বারা বৃত্তাসুরের গলা ছেদন করবার জন্য 1 বছর সময় অতিবাহিত হয়েছিল। ক্রমে বৃত্তাসুর ভূমিতে পতিত হলো, নাশ হলো। দেবতাগণ দুন্দুবি বাদন জয় জয়কার সহকারে ইন্দ্রের পুনরায় সেই স্বর্গরাজ্যে তাকে স্থাপন করলেন। এই সমস্ত কথা শুনতে শুনতে পরীক্ষিত মহারাজ বলছেন, কৃষ্ণ ভক্ত কত দুর্লভ, মুক্তানাম অপি সিদ্ধানাম নারায়ণ পর সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিষু অপি মহামুনে। কোটি কোটি মুক্ত মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি কোটি জ্ঞানী মধ্যে এক মুক্ত শ্রেষ্ঠ, কোটি কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এইরকম ভাবে পরীক্ষিত মহারাজের হৃদয় উত্থিত কথা অবশেষে শিবজি সেই পার্বতীকে বললেন যে, দেখো পার্বতী, তুমি যাকে অভিশাপ দিয়েছিলে, নারায়ণা পরা সর্বে নকুতশ্চ ন বিভ্রতি স্বর্গ অপবর্গ নরকে সুপিতুল্লার্থদর্শিন। তুমি জানো তুমি কাকে অভিশাপ দিয়েছিলে? প্রকৃতপক্ষে ইনি আমার গুরু ভাই। আমি শঙ্কর্ষণের শিষ্য, এই চিত্রকেতুও শঙ্কর্ষণের শিষ্য। সতীর্থ আমরা, এক গুরু ভাই আর এক গুরু ভাইয়ের সঙ্গে একটু কৌতুক করতেই পারে, হাসি মজাক করতেই পারে। সে আমাকে কোনো অপমান করে নাই, বা তোমাকেও কোনো অবমাননা করে নাই। কিন্তু তুমি যে অভিশাপ তাকে দিয়েছিলে, সে চাইলে প্রতি অভিশাপ তোমায় দেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল, কিন্তু সে নারায়ণপর ভক্ত। ন কুতশ্চ ন বিভ্রতি, কোনো কিছুতেই ভীত হন না, কারণ স্বর্গ নরক অপবর্গ সুপিতুল্লার্থদর্শিন। তার কাছে কি স্বর্গ, কি নরক, কি অপবর্গ, সবটাই সমান। সেই জন্য তোমার অভিশাপটাকে আশীর্বাদ রূপে গ্রহণ করে তিনি চলে গেছেন।
এইরকম ভাবে সেই বৃত্তাসুরের মহিমা, বৃত্তাসুরের যশগাথা স্বয়ং শিবজি পর্যন্ত কীর্তন করেছিলেন। এই রূপে চিত্রকেতু রাজার বর্ণনের দ্বারা, বৃত্তাসুর মহিমা বর্ণনের দ্বারা ষষ্ঠ স্কন্ধের প্রায় কথা সমাপন কালে সৃষ্টি লীলা বর্ণন প্রসঙ্গে সুখদেব গোস্বামীপাদ দিতি এবং অদিতির বংশ বিস্তার বলেছিলেন। যে এই দিতির গর্ভের থেকে দেবতাগণ এবং অদিতির গর্ভ থেকে অসুরগণের উৎপত্তি, তার মধ্যে মুখ্য হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এই দুজনই ভগবান হরির হাতে নিহত হয়েছিলেন। পরবর্তীকালে যখন এই দুই পুত্রের বিনাশ ঘটেছিল, তখন দিতি আবার কশ্যপ মুনির কাছ থেকে কৃপা লাভ করে ইন্দ্র বিনাশক পুত্র লাভ করবেন বলে, কারণ উনি জানতেন যে এই যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বধ করেছে, ভগবান এসে বধ করলেও এর কারণ হচ্ছে ইন্দ্রাদি দেবতাগণ, অতএব দেবতাগণকে বিনাশ করা দরকার। তাই তিনি আবার যজ্ঞ করলেন, তিনি আবার তপস্যা শুরু করলেন। কশ্যপ বললেন, যদি তপস্যা ঠিক হয় তাহলে ইন্দ্র বিনাশক পুত্র পাবে, আর যদি তপস্যা ভুল করো তাহলে বৈপরীত্য ফল হবে, বলে তিনি চলে গেলেন। খুব নিষ্ঠা করে তপস্যা করছিলেন, এদিকে ইন্দ্র তো খালি ছিদ্রান্বেষী, তার তো সবসময় ভয় কে এসে আমার পদটা কেড়ে নেবে। অতএব সে খালি ছিদ্র অন্বেষণ করতে লাগলো। দেখলো যে কোন রকম সময় একটা যে তপস্যা আর কিছু বৈপরীত্য ধর্ম অবলম্বন করেছে, ঠিক করছে না। সেই সুযোগে তার গর্ভের মধ্যে যোগবলে প্রবেশ করে সেই গর্ভস্থ শিশুকে 49টা ভাগে খণ্ড করেছিল। সেই 49টা ভাগে খণ্ড করলেও ভগবত ইচ্ছায় সেই শিশু মৃত অবস্থা লাভ করে নাই, মরে নাই। উল্টে সেই 49 জনই, যেহেতু ধর্ম তপস্যাটা বৈপরীত্য হয়েছিল, অতএব ফল এমন হলো তারা ইন্দ্রের সহচর রূপে 49টা মরুদগণ, 49 মরুদগণ রূপে তারা ইন্দ্রেরই সহচর হয়ে পরবর্তীকালে লীলা করেছেন। এইভাবে ষষ্ঠ স্কন্ধের কথা সমাপন হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে